যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেটা হয় সেটা জিনা, এবং জিনার বিচারের ক্ষেত্রে 4 জন সাক্ষী প্রয়োজন, কিন্তু ধর্ষণের বিচারে সাক্ষী প্রয়োজন নেই। সাক্ষী প্রয়োজন নেই, এই কথাটা কি সত্য? যদি ধর্ষক নিজে বলে ধর্ষণ করছে তাহলে প্রয়োজন নাই। ধর্ষণ যদি নিজে না বলে তাহলে কি প্রয়োজন আছে 4 জন সাক্ষীর? তখন মেয়ের একরার নেওয়া হবে, মেয়ে বলবে ধর্ষণ করছে, তখন সেটা যাচাই করা হবে। আমরা যারা বিশ্বাসী মুসলমান, আমরা শরিয়া আইন বলবৎ হোক, শরিয়া আইনি পরিপূর্ণ, শরিয়া আইনি উপযুক্ত, শরিয়া আইনি ত্রুটিমুক্ত, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআন সুন্নাহর আলোকে, বিজ্ঞানের আলোকে, নৈতিকতার মানদণ্ডে যুক্তির হিসেবেও। আমি আপনাকে প্রশ্ন করছি, পৃথিবীতে যে 10টা দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে তার 1 নম্বরে আমেরিকা। প্রচলিত আইনি সেই দেশ চলছে। ব্রিটেনে প্রতি 58 মিনিটে একটা নারী ধর্ষিতা হচ্ছে। সুইডেনের মতো একটা উন্নত ডেভেলপ কান্ট্রি ইউরোপে, সেখানে ধর্ষণের শিকার হচ্ছে। 80 সাল পর্যন্ত ফ্রান্সে ধর্ষণ কোনো অপরাধী ছিল না। প্রচলিত আইন যেখানে ধর্ষণের বিচারে ব্যর্থ, সেখানে শরিয়া আইনে অন্তত ধর্ষণের বিচারটা হোক। আপনাদের আপত্তি কোথায়? মুরতাদ কাকে বলা যেতে পারে? আমি 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 অনেকগুলা সূরার জায়গায় দেখতে পাচ্ছিলাম যে আপনি আসলে আরেকজনকে অমুসলমান বলা বা মুরতাদ ঘোষণা করা সেটা একটু কঠিন, সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে বারবার। আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনার বলেন তো একটা হাদিস। 2-1টা হাদিস বলবো। একটা বলেন। আর আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুটো। সুন্নাহ দিয়ে প্রমাণিতটা একটু আমার মনে হয় এটা আমার একটু ভালো করে বুঝতে হবে। না, হাউএভার সুন্নাহকে ছেড়ে দিলে, সুন্নাহকে ছেড়ে দিলে আমি না, সুন্নাহকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গটা না। আপনিও খুব ভালো করে জানেন আমরা যে এই হাদিসগুলি সংকলিত হইতে দেখছি, সেই হাদিসগুলির মধ্যে থেকে অনেকগুলি হাদিসে আপনারাই জয়ীফ বলছেন, অনেকগুলি হাদিসেরই সনদ মত সমস্যা আছে। যেটা জয়ীফ ওটা জয়ীফই। আমি তো কিন্তু আমার লিটমাস পেপার কিন্তু একটা, আমার লিটমাস পেপার কিন্তু একটা। বুখারী শরীফ থেকে আপনাকে বলেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই প্রচলিত আইন তো খুবই ত্রুটিপূর্ণ এবং এখানে ইনজাস্টিস 100% হতে পারে। রাইট। যেটা ডিএনএ, যেটা এটা হচ্ছে এটা তো আপনি জানেন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে জিনের সিমিলারিটি দেখা হয়। বাবা মা সন্তানের জিনের সিমিলারিটির মাধ্যমে এতটুকু নির্ধারণ হয় যে পারিবারিক সম্পর্ক কি। এখন একজন পুরুষ একজন মহিলা সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করলো, ডিএনএ টেস্টে তো তা পাওয়া গেল। কিন্তু প্রচলিত আইনে ছেলে মেয়ে রাজি থাকলে এটা কোনো ধর্ষণ নয়, অপরাধ নয়। কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরে যদি মেয়েটি বলে আমাকে জোর করে করা হয়েছে, আপনার ডিএনএ টেস্ট কি পারবে ডিটেক্ট করে দিতে যে আসলে জোর করে না সম্মতির ভিত্তিতে হয়েছে? আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখবেন। হ্যাঁ, না, সুযোগও নাই আপনার। আমি বলি আপনি ধৈর্যের সাথে শুনুন। আপনি একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না, হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন সবার গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বিগত সরকারের সময়, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে সরকারের সাথে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এক নিয়মিত কথাবার্তা, আলোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক, যদি আমি বলি যুক্তিতর্ক, সেগুলি আসলে বজায় ছিল। নানানভাবে আমরা দেখেছি যে ইসলামপন্থীদের সক্রিয়তা ছিল অনেক বেশি। আবার আমরা তৌহিদি জনতা নামে একটি গোষ্ঠীরও উদ্ভব সে সময় দেখেছি। তবে জাতীয় নির্বাচন থেকে ইসলামপন্থী রাজনীতিতে নতুন বিভাজন তৈরি হয়। আবার সামাজিক বিভিন্ন অপরাধ প্রবণতাকে কেন্দ্র করে নতুন ধরনের একটি কথা সব জায়গায় আলোচনায় আসে যে আমাদের আইন ব্যবস্থার একটি সংস্কার করা প্রয়োজন কিনা। কেউ এটিও বলছেন যে যদি সত্যিকার অর্থে ইসলামিক দেশে শরিয়া প্রচলন করা যেত তাহলে হয়তো এইসব অপরাধের কিছুটা দমন করা যেত। এসব নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আলোচনার জন্য আজ রয়েছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে আমরা শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী যারা অবলোকন করছেন আজকের প্রোগ্রাম, সকলকে ধন্যবাদ। আমি প্রথমে আপনি যেহেতু একজন
স্কলার, আপনার অনেক ছাত্র রয়েছে, শিক্ষকদের মধ্যেও অনেকে আপনার ছাত্র, সেজন্য আমি কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যেটা আসলে কিছুটা একাডেমিক ডিসকাশনের মতোই হবে। তো ডক্টর আব্বাসী, আমি প্রথমে আপনার কাছে যেই জিনিসটা জানতে চাই যে আপনি রাষ্ট্রে শরিয়া, যেটিকে আমরা শরিয়া আইন বলছি, সেটি চান কি না? যদি চান তাহলে আপনি আসলে কোন ধরনের শরিয়া আইন চান? হানাফি, সালাফি, জাফরি, দেওবন্দি, ওয়াহাবি, না তালেবানি, নানা ধরনের কথা আমরা শুনে থাকি। আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে কোন ধরনের আইন, যদি আপনি শরিয়া চান তাহলে কোন ধরনের আইন আপনি চান? কারণ আমরা নিজেরাই দেখছি যে আলেমরাই শত শত দলে উপদলে বিভক্ত, তাহলে রাষ্ট্র কার ফতোয়াকে আল্লাহর আইন হিসাবে মানতে পারবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। আপনি যে কথা বলেছেন আমি শরিয়া আইন চাই কিনা, আসলে আহকামে শারঈয়া বা শরিয়া আইন কি? কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে আইন সেটাই শরিয়া আইন। আর প্রতিটি মুসলিম বিশ্বাসী সৎকর্মশীলের উপর ঈমান পরিপূর্ণ হবার জন্য শরিয়া আইনকে বিশ্বাস করা ফরজ। যদি কেউ শরিয়া আইনকে অস্বীকার করে, আহকামে শারঈয়াকে, আহকামে এলাহিকে, আহকামে কোরআনকে অস্বীকার করে, তো সুস্পষ্টভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা নিসা 65 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছেন, আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ, আপনার উম্মত তাদের সৃষ্ট বিরোধ নিরসনের ক্ষেত্রে যদি আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে বিনা তর্কে মেনে না নেয়, তারা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন ভিত্তিক বিধান যারা চালু করে না, বিশ্বাস করে না, আল্লাহ বলেছেন তারা কাফের। তাহলে বিশ্বাসী সৎকর্মশীল মুসলিম মাত্রই আহকামে শারঈয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করতে বাধ্য। প্রয়োগ করতে পারলো কি পারলো না সেটা পরের বিষয়। এখন আপনি বলেছেন কোন ধরনের? ইসলামের কোনো প্যাটার্ন নেই, ইসলাম একটাই, আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত দিন হচ্ছে দিন ইসলাম, যা পরিপূর্ণ জীবন বিধান। যে দিনের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, সন্তুষ্টি চিত্তে দিনকে আমি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম এবং সন্তুষ্টি চিত্তে ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। অতএব আহকামে শারঈয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করা না করা কোনো মুসলিমের কোনো অপশন নেই, সে বাধ্য শরিয়া আইনকে বিশ্বাস করতে। এখন আপনি যেটা বলেছেন বিরোধের কথা, মতভেদের কথা, এটা কোনো বিষয় না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব চারটাই। আর আপনি যে বলেছেন সালাফি, তারপরে দেওবন্দি, এরা কোনো মাযহাব নয়, এটা হচ্ছে মাসলাক। নিজেদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, দ্বীনের মৌলিক ক্ষেত্রে তাদের কারো কোনো ভিন্নতা নেই, ইখতিলাফ নেই। যেমন দেওবন্দি হোক, কওমি হোক, সুন্নি হোক, লামাযহাবি হোক, যে কোনো মুসলিম বা আলেমকে যদি প্রশ্ন করেন মৃত্যুদণ্ডের শাস্তি শরীয়তে কি, সে বল হত্যাকারীর শাস্তি কি, সে বলবে মৃত্যুদণ্ড। জেনাকারের শাস্তি কি, সে বলবে জেনাকার যদি বিবাহিত হয়, বিবাহিতা হয় তাহলে মৃত্যুদণ্ড, আর যদি অবিবাহিত হয়, অবিবাহিতা হয় তাহলে সেটাকে জালাদা, অর্থাৎ তাকে কষাঘাত করা হবে, 100 কষাঘাত। মৌলিক ক্ষেত্রে দ্বীন ইসলামের বা শরিয়া আইনের মৌলিক ক্ষেত্রে কোন মুসলিম, কোন মাসলাক, কোন ঘরানার কোন দ্বিমত নাই, এটা সুস্পষ্ট ভাবে। আমি যতটুকু দেখলাম যে এর মধ্যে আসলে কিছু দ্বিমত আছে, তো সেই দ্বিমতটার প্রসঙ্গে আমি আপনার কাছে আসব, কিন্তু তার আগে আপনি ঠিকই বলেছেন যে সূরা নিসার 65 নম্বর আয়াত আপনি উদ্ধৃত করেছেন, সেখানে আপনি বলেছেন যে আসলে এইটা শরিয়া বলি বা বিধিমালা বলি, কারণ আরবি তো কানুন মানে হচ্ছে আইন, শরিয়া মানে তো হচ্ছে রুলস, তো এইটা না মানার কোনো অপশন নাই। কিন্তু আমি যেটা আপনাকে প্রশ্ন করতেছিলাম যে এই ক্ষেত্রে আমরা আসলে কারটা মানবো, কারণ
পার্থক্য যে আছে সেটা আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তারপরও আমি দর্শকদের জন্য কিছু উদাহরণ দিব। আপনি কিছু উপরই উদাহরণ দিয়েছেন, আমি কিছু ভেতরের উদাহরণও দিব। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটাতে কোরআনের মানে শরিয়া আইনের উৎস যে আপনি কোরআন বলতেছেন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যে বলতেছেন, তো সেইটা কি আসলে ঠিক? মানে আমরা তো কোরআন সুন্নাহর থেকে বাইরে শরিয়া অনেকখানি দেখতে পাচ্ছি। এবং মানে বিখ্যাত শরিয়াবিদের কথা যদি আমি বলি, উদ্ধৃত করি, যেমন আমি যদি ডক্টর হাশিম কামালি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শরিয়াবিদ হিসেবে, তিনি বলতেছেন যে কখনো কখনো কোরআনের একটি বিষয়ে 7 বা 8 রকমের আইনগত মতামত পাওয়া যায়। মুসলিম শাসক তার মধ্যে একটিকে বৈধ করিয়া আইন হিসাবে প্রয়োগ করিলে শুধুমাত্র সেইটিই সকলের জন্য বাধ্যতামূলক হয়। সেইটা প্রমাণ আমরা নানা রকম জায়গায় দেখিও। সেটা প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্সের পৃষ্ঠা 31-এ তিনি এটা একদম বলতেছেন যে আসলে 7-8 রকমের পাওয়া যায়, এর মধ্যে আপনি কোনটা নিব সেইটার মধ্যে এটা দেখা যায়। আর আপনি বলছেন ফান্ডামেন্টাল তফাতের ক্ষেত্রে আমি শুধু আপনাকে একটু এই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করতে বলি যে আমরা যদি 4 জন ইমামের কথা বলি যাদের কাছ থেকে শরিয়াটা আসছে, তার মধ্যে আমরা দেখব যে ইমাম শাফি তার আইনকে শাফি আইন হিসেবে চালাতে চান নাই। ইমাম শাফি নিজের নামে কোনো মাযহাব চালাতে চান নাই। ইমাম শাফি নিজেকে রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রেখেছেন। আমরা যদি খলিফা আল মনসুরের কথা বলি, যিনি ইমাম মালিককে অনুরোধ করেন ইসলামী আইন লিখতে, সেইখানে সকল মাযহাবের উপর ওকে আইন হিসেবে বলবৎ করতে, কিন্তু ইমাম মালিক তাকে প্রত্যাখ্যান করছেন। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে যখন বলছেন যে প্রধান বিচারপতির পদ গ্রহণের জন্য, সেইটাও তিনি গ্রহণ করেন নাই। আমি আরও কয়েকটা, এবং উনাদের মধ্যে যে বিরোধ, আপনি জানেন যে উনাদের ছাত্রদের মধ্যে বিরোধের কারণে ইমাম শাফির, আপনি জানেন আমি কি বলতে চাচ্ছি, যে মানে বিরোধটা কিন্তু স্পষ্ট ছিল, তাদের মৃত্যুবরণ, তাদের, তো সেই ক্ষেত্রে আপনি কেন বলতেছেন না যে তাদের পথটা আসলে আলাদা? এবং আপনি যেটুকু আপনি বলছেন সেটুকু তো আমাদের কারোই না মানার কোনো উপায় নাই, কারণ কোরআন তো আমাদেরকে বলতেছে যে এই জিনিসগুলি আমাদের মানতে হবে। কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত, যেটাকে আমরা ইজমা বলি, মুসলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত কি আসলে হওয়া সম্ভব, নাকি আপনি কিয়াস, মানে এটা আপনার মতামত আপনি দিচ্ছেন? আপনি যদি আরেকটু পরিষ্কার করতেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে হাশিম কামালি বলছেন, সে ইসলামী ফিকহের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয়। কোনো কিতাবে তার নাম নেই, কিছুই নেই। সে সমসাময়িক কোনো আইনশাস্ত্রবিদ হতে পারে বা ইসলামী শরিয়া নিয়ে কোনো গবেষক হতে পারে, কিন্তু সে কোনো ফকিহ নয়, মুজতাহিদ নয়। তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হচ্ছে, মাযহাবগত দ্বন্দ্বগুলো কিসে? দেখুন, কোরআন শরীফের মধ্যে শরিয়া আইনে যেগুলো হুদুদ, যা সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে শাস্তি নির্ধারণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন জানাকার যদি বিবাহিতা হয় মৃত্যুদণ্ড, এটা কোরআন শরীফের সুস্পষ্ট আইন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অবিবাহিতা যদি হয় তাহলে 100 কষাঘাত, এটা কোরআন শরীফ উল্লেখ করে দিয়েছেন। কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে যে আদেশটা উল্লেখ হয়ে গেছে, শাস্তির পরিমাপ, সেটা হুদুদ। সেই ক্ষেত্রে কোনো ইমামের ইখতিলাফের কোনো সুযোগ নেই, কোনো ইমাম ইখতিলাফ করেন নাই। দ্বিতীয় হচ্ছে তাজির। ইসলামে মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তা থেকে আরো 2টা, ইজমা এবং কিয়াস, কিন্তু মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোথাও দেখা যায় কোন রাষ্ট্রে হানাফি মাযহাব আধিক্য, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে হানাফি মাযহাবের অনুসারী হয়, সেখানে হানাফি অনুযায়ী, ফিকহ শাস্ত্র অনুযায়ী বিচার কার্য প্রয়োগ হবে। কিন্তু হুদুদ তো কোরআনে আছে, হাদিসে আছে। হুদুদের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নেই। তাজিরের ক্ষেত্রে ইখতিলাফ হয়। তাজিরটা হচ্ছে যে একটা হচ্ছে মোর পানিশমেন্ট, একটা হচ্ছে লেস পানিশমেন্ট, অর্থাৎ শাস্তিটা যদি পরিমাপে কম হয়, সেখানে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলোকে কাজী যিনি হবেন শরিয়া আদালতের, তিনি বিচারের রায় দিবেন, সেটা হচ্ছে তাজির। সেটার ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, কিন্তু শরিয়া আইনের মূল যেটা হুদুদের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কোনো বিরোধ নেই। না, হুদুদের ক্ষেত্রে বিরোধ একটু আসে, আপনি যদি এটা আমাকে পরিষ্কার করতেন। একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত যে হুদুদ, এবং যেমন কেসাসের ক্ষেত্রে যে হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। তারপরে আপনার ওই যেখানে 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 যদি কোনো ব্যক্তি বিবাহিতা হয়, তারা যদি
ধর্ষণ করে বা ধর্ষণের শিকার হয় কিংবা জেনা করে জেনার শিকার হয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড শাস্তি। এটা সুস্পষ্ট করা হাদিস শরীফের নখ দিয়ে প্রমাণিত আছে, এবং কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত দিয়ে যা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে যা প্রমাণিত, ওই ক্ষেত্রে চার মাযহাবের কারো ইখতিলাফের কোনো সুযোগ নাই। তর্কের খাতিরে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়ে যায়, তখন মূল দলিলে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহ। সেখানে মাযহাবের ইমাম, সেখানে মাযহাবের ইমামগণ কি বললেন সেটা দেখার কোনো সুযোগ নাই। না, তাহলে তো আর এটা আইনের, আমি 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 আপনাকে হুদুদের ক্ষেত্রে বলি, দৈহিক সম্পর্ক, চারজন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ নাই, যেটা থাকার কথা প্রমাণ নাই, তবে সেটা নিয়ে আসলে কথা আসে। তাহলে সন্তান ধারণ করলে মালিকি আইন, সন্তান ধারণ যদি করে ওই দৈহিক সম্পর্কের কারণে, মালিকি আইনে আসে হচ্ছে সেই ভদ্রমহিলাকে বা কুমারীকে চাবুক, আর যদি তিনি বিধবা হন, বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি। আর হানাফি আইনে আসে তারা বেকসুর খালাস পাবে। মালিকি মাযহাবের আইনটার উৎস কি, বইটার নাম বলেন। আমি যেটা দেখতেছি সেই আইনটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আমি আপনাকে বলি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, সব ঠিক আছে, বাংলাদেশ ইসলামিক, আমি আপনাকে আইনটার উৎস বলি, আমাকে একটু দিবেন, আমার তো জ্ঞান বুদ্ধি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলায় প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন নামে একটা বই, মানে এটা সংকলন করছে। সেই বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ডের 299 পৃষ্ঠায় পেনাল ল অফ ইসলামে আমি দেখতে পাচ্ছি এটা, যে আমি আপনি মালিকি মাযহাবের যে মতের কথা বলেছেন, জি, এইরকম কোন প্রকাশনা থেকে কোনো বই উৎস বা মার্জা হতে পারে। মালিকি মাযহাবের স্বতঃসিদ্ধ ফতোয়ার কিতাব দেখতে হবে। ইমাম মালিকের যে কোনো মতের উপর ফতোয়া হয় না। দেখা যায় ইমাম মালিকের সেই ফতোয়ার উপর ফতোয়াটা নাই, তার রায়। একজন ইমাম অনেকগুলো বক্তব্য পেশ করার পর যে মতের উপর ফতোয়া হয়েছে সেটাই আইন হিসেবে গ্রহণ করতে হয়। এখন যদি বাংলাদেশ মালিকি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি হয়, মালিকি মাযহাব অনুযায়ী বিচার কার্য হয়, যারা অপরাধী তারাও যদি মালিকি মাযহাবের হয়, সেই অনুযায়ী বিচার হবে, সমস্যা নাই। এটাই তো ইসলামের শরিয়া ল বা আইনের বিস্তৃতি, স্বাতন্ত্র বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাআলা অপশন রেখেছেন। কিন্তু আপনি যে কথাটা বললেন, চারজন সাক্ষী যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, দেখেন, চারজন সাক্ষী যদি প্রত্যক্ষ সাক্ষ্য দেয় ছেলে মেয়ে ফিজিক্যাল রিলেশন করেছে, সেই ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয়, মৃত্যুদণ্ডে, এটা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই ক্ষেত্রে চার মাযহাবের কোনো মতবিরোধ নেই। বিষয় হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে যদি মতবিরোধ হয়ে যায়, চারজন সাক্ষী সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছে না, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকরার বা স্বীকৃতি। তখন মহিলা গর্ভবতী হলেই তাকে বিচার কার্য তার উপর প্রয়োগ করা হবে না, মৃত্যুদণ্ড কিংবা কষাঘাত কিংবা চাবুক, তার থেকে ইকরার নেওয়া হবে, অর্থাৎ স্বীকৃতি, সে নিজে স্বীকার করে কিনা। যদি সে নিজে স্বীকার করে, তখন তার উপর অ্যাপ্লাই হবে শাস্তি। আর যদি সে ইকরার না করে, স্বীকার না করে, তখন তো সেটা হুকুমটা তাজিরে চলে যাবে। আর চূড়ান্ত কথা হচ্ছে, মাযহাবগত বিরোধের ক্ষেত্রে মূল উসুল আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যদি আমাদের কোনো মতের মধ্যে বিরোধ হয়, যখন হাদিস সহিহ বলে পরিগণিত হবে, যেই মতের পক্ষে হাদিস থাকবে সেটাই আইন হবে, সেটাই গ্রহণ করতে হবে। সেখানে মাযহাবগত বিরোধ দেখার কোনো বিষয় নেই। আর আমি বারবার বলেছি যে ইসলামী শরিয়া আইনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহটাই মূল থাকবে। পরবর্তীতে গবেষণা করতে যে কিংবা রায় দিতে যে ইমামদের মতভেদ থাকতেই পারে, সেক্ষেত্রে কোরআন ও হাদিসের মত যার রায়ের পক্ষে সেটাই গৃহীত হবে। অমুসলিমদের কাছে কোরআন বিক্রয় কি নিষিদ্ধ? প্রথম কথা হচ্ছে, কোরআন বিক্রি করার জিনিস না, এটার কোনো বিনিময় নেই। মানে এটাকে আমরা বলি যে হাদিয়া। আচ্ছা, এখন অমুসলিমদের কাছে কি হাদিয়া দিয়ে কোরআন দেওয়া নিষিদ্ধ? যদি অমুসলিমরা ইসলাম শিখতে চায়, কোরআন শরীফ সম্পর্কে জানতে চায়, তাহলে তাদেরকে কোরআন শরীফের তরজমা ও তাফসীরটা দেওয়া যেতে পারে। মূল আরবি যে কোরআন কারীম, সেটা না দেওয়াটাই উচিত, এটা আদবের খেলাফ। এইটা কি মানে তার কাছে এটা বিক্রি বা হাদিয়ার বিনিময়ে এটা দেওয়া যাবে না? বললাম তো, তরজমা আর তাফসীরটা দেওয়া যাবে, কারণ যে মুসলিম সে তো আরবিটা বুঝবেই না, কিন্তু অতএব সে কোরআন শরীফের তরজমাটা পড়ুক, তাফসীরটা পড়ুক। কিন্তু ইসলামের প্রফেট যখন অমুসলিমদের দাওয়াত দিয়েছেন, তখন কিভাবে দিয়েছেন? তখন কোরআন দেন নাই?
কোরআন তো একসাথে নাজিল হয় নাই। আল্লাহর যখন হাবিব একসাথে নাজিল হয়েছে, নবী- যখন একসাথে নাজিল হয়েছে, হ্যাঁ, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছরে, 23 বছর এবং পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার হযরত জিবরিল এসেছেন। হুম। সরাসরি কোরআনের কপি কোন অমুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ কোরআনের দাওয়াত তাদের কাছে সরাসরি পৌঁছানো কপি হয় নাই। কোরআন তো গ্রন্থিত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়। ছিল না, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়। ভুল ইতিহাস। কেন? এটা ভুল ইতিহাস, আপনি জানেন না। কেন? কোরআন শরীফ, আমি বলছি শোনেন আপনি, জি বলেন। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে ধাপে ধাপে 23 বছরে। এবং সাহাবায়ে কেরাম পশুর হাড়, চামড়া, পাথর এগুলোর মধ্যে 30 পারা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ করেছিলেন। হযরত ওসমান কি করেছেন? কোরআন সংকলন করেন নাই। কোরআন শরীফ 7টা আঞ্চলিক ভাষার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নাজিল করেছেন। আরবিতে 7টা লুগাত ছিল, আরবের বৃহত্তর আরবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের বিস্তৃতি ব্যাপক হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তিলাওয়াত করতে যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এইটা কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো আমার জানা আর আপনার জানার মধ্যে আমি আপনার জানাটা একটু আলাদা মনে হইতেছে, কারণ আমি তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাগ করে একটা লিখিত খণ্ড ছিল? জি জি, এটা আপনি কোন 30 পারা কোরআন, 30 পারা, এইটা একেবারে আপনি এটা সিয়াসিত্তায় অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে, ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের না সেটা আছে, কিতাবের মধ্যে আছে। কিন্তু আমি কিতাবের কথা শুনি নাই, আমি শুধু তাই না, কিন্তু শুধু তাই না, আরো শুনেন আপনি, বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে আসছে, প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পুরা কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন জিবরিলের শোনাতেন। প্রতিটা সূরার কি নাম, কত আয়াত এবং রুকু সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহর কাছে যা নাজিল হয়েছে সেটাই কোরআন। পুরা কোরআন অবতীর্ণ হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আয়ু পেলেন? অবতীর্ণ হয়েছে এবং সংকলন হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে তিনি কতদিন সময় পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর তার ওহী নাজিলের কোনো ব্যবস্থাই ছিল না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের সময় এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের পর, এই আয়াত নাজিলের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি রমজানে তো কথা হতে পারে না, তিনি বড়জোর একটি রমজান পেতে পারেন, প্রতি রমজান তো হবে না, তাই না? আপনি তো কথা বুঝতেছেন না। যতটুকু নাজিল হয়েছে, একটা বছরে যতটুকু নাজিল হয়েছে ততটুকু পুরাটা হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুরাটা শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেবার, সেবার 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তেলাওয়াত শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বার তেলাওয়াত শুনিয়েছেন। সম্পূর্ণ 30 পারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অস্তিত্বে এসেছে। সেটা পাথরে ছিল, কাগজে ছিল এবং কাগজে লিপিবদ্ধ ছিল, এবং একটা বই আকারেও ছিল, একটা বই আকারেও ছিল, একেবারে বই আকারে ছিল, যেটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কেরাত ছিল 7 রকমের। এখন যারা অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না। একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি কিংবা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত করছে। যারা বাইবেলকে বিকৃত করছে, যারা ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করছে, তারা ইসলামের ইতিহাস বিকৃত করতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি ইউরোপীয় লেখকদের কথা, আমি আসলে ইউরোপীয় লেখকদের কথা আমি পড়তেছিলাম না, যতদূর পারতেছিলাম যে আপনি আমার এই সংশয়টা একটু দূর করে দেন, মানে যেহেতু আপনাকে পাইছি সব তো পাওয়া যাবে না। সেটা হচ্ছে ইবনে মাজাহ 3য় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944, সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে মানে পাথর 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 ছুঁড়ে, মানে সেই
তো সেইখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লিখা হইয়াছিল, যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম, তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনে মাজার এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না। এটা সহিহ হাদিস না। এইটা কি আর কোনো হাদিস বেত্তা এটাকে সেকেন্ড করছেন? হ্যাঁ, এটার সনদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে এবং এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। এটা সহিহ হাদিস বলে গণ্য নয়, ওকে। না, আমরা ইমাম সাহেবদের কথা একটু আসতেছিলাম যে আপনি আমাদের যে 4 ইমাম আছেন সে 4 ইমামদের কথা একটু বলতেছিলেন। আমরা কিন্তু আমাদের ইমামদের মানে অর্থাৎ আবু হানিফা, আবু শাফি, মালিকি, হাম্বলি সকলের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে মতবিরোধ ছিল, এবং মতবিরোধ থাকার কারণে আমরা অনেকগুলি জিনিসে আইনে বিরোধ দেখি। তো এখন আমরা যেহেতু এইখানে যারা এই সাবকন্টিনেন্টে থাকি বা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা বেশিরভাগই বোধহয়, কারেক্ট মি ইফ আই এম রং, যে তারা হানাফি মাযহাবের অনুসরণ করি আর কি, ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি। তো সেই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে ইমাম শাফি, মালিকি বা হাম্বলি উনারা যেটা বলছেন সেইটা আমরা আসলে টেস্ট করব না, বা ওইটার সাথে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, আমরা হানাফি মাযহাব থেকে যে রুলস বা বিধিমালাগুলি বলা হয়েছে সেগুলি আমরা ফলো করব? ব্যাপারটা কি এরকম? দেখেন, আপনাকে এখানে আমি কমন সেন্সের দাবি থেকে কিছু কথা বলি। জি জি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী। এদের মধ্যে এত মতভেদ কেন? একই গণতন্ত্রে বিশ্বাসী সরকারি দল বিরোধী দলে মতভেদ কেন? একই ব্রিটিশ আইনে বা প্রচলিত আইনে আদালতগুলো চলে, তাহলে আসামির পক্ষে একজন, বিপক্ষে আরেকজন কেন? তাহলে কি ত্রুটি কি আইনে না বুঝার মধ্যে? নিশ্চয়ই বুঝার মধ্যে। গণতান্ত্রিক মৌলিক বিশ্বাসে যেমন সবাই বিশ্বাসী, প্রচলিত আইন অনুযায়ী একজন বিচারপতি রায় দিচ্ছে, দেখা যাচ্ছে আরেকজন বিচারপতি তার বিপক্ষে রায় দিচ্ছে, এতে কিন্তু প্রচলিত আইনের প্রতি কারো কোনো সন্দেহ নেই। বরং প্রশ্নটা হচ্ছে আইন বুঝার ক্ষেত্রে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি ইসলামের মৌলিক ক্ষেত্রে, শরিয়া আইনের হুদুদের ক্ষেত্রে, কেসাসের ক্ষেত্রে তাদের কোনো মতভেদ নয়। শাখা প্রশাখাগত কিছু মাসাইলে তাদের মধ্যে যে মতভেদটা সেটা গবেষণাগত বা ইজতিহাদগত। অতএব এতে শরিয়া আইনের সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই, বা দ্বীন ইসলামের প্রতি সংশয় আনার কোনো সুযোগ নেই। ইসলাম তো সবকিছুর ঊর্ধ্বে। এখন আমাদের এই যে 4টা মাযহাব হলো, তাতে সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলামটা পরিপূর্ণ এবং শরিয়া আইন ত্রুটি মুক্ত, সম্পূর্ণ পরিপূর্ণ। এখন এখানে কেসাসের ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে ইমামদের কোনো মতভেদ নাই। যদিও মতভেদ শাখা প্রশাখাগত দিকে থাকে, সেখানে সহজ সমাধান হচ্ছে ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মাসালা, কোনো বিষয়ে মতভেদে উপনীত হও, তখন বিষয়টিকে আল্লাহ তার রাসূলের দিকে সুপর্দ করে দাও। অর্থাৎ তখন মাযহাবগত বিরোধ দেখার সুযোগ নাই। যেই মাযহাবের পক্ষে কোরআন হাদিসের মত, শক্তিশালী মত পাওয়া যাবে, সেই মাযহাবের মতকে গ্রহণ করা হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের দেশে হানাফি মাযহাবের লোকজন বেশি। এখন মাযহাবগত দিকটা কোথায় বেশি লক্ষণীয়, তার তো কিছু ক্ষেত্র আছে। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে প্রত্যেক 4 মাযহাবের সবাই একমত যোহর নামাজ 4 রাকাত। মতভেদটা কোথায়? তাকবীর তাহরিমা বাঁধতে হবে, 4 মাযহাব বলতেছে ফরজ। রুকু সেজদা 4 মাযহাব বলতেছে ফরজ। হাত বাঁধবো কোথায়? নাবির নিচে না নাবির উপর? এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতের অন্তর্ভুক্ত। অতএব মৌলিক বিষয়ে কোনো মতবিরোধ নাই, শাখা প্রশাখাগত বিষয়ে মতভেদ আছে। আর এটা হচ্ছে ইসলামের শরিয়া আইনের একটা সৌন্দর্য বা ইসলামের বিধানের একটা সৌন্দর্য। হুজুর, আপনি বলতেছেন যে মতবিরোধ নাই, কিন্তু আমি কিন্তু পাতায় পাতায় মতবিরোধ দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা মৌলিক ক্ষেত্রে দেখান আপনি যে এমন একজন ইমাম বলছে যে নামাজ 4 ওয়াক্ত,
আমি নামাজের 4 ওয়াক্তের নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন। আমি এইটাকেও মৌলিক বলবো, আমি এইটাকেও মৌলিক বলবো যে শরিয়া রাষ্ট্রের মানে শরিয়া রাষ্ট্রের যারা সমর্থক তারা মদিনার পথে জনতার সামনে ইমাম মালিককে চাবুক মেরে মেরে তার শরীর থেকে মুচড়ে মুচড়ে হাত ভেঙে ফেলছে মতবিরোধের কারণে। কেন শরিয়া জেলখানায় বন্দী করেছে ইমাম শাফি আর ইমাম হাম্বলকে। আপনি যদি ইমাম আবু হানিফার কথায় আসেন তাহলে আমরা দেখব যে ইমাম তাইমিয়ার মতো জেলখানায় বন্দী করে জেলখানার ভিতর দিয়ে তাকেও খুন করা হয়েছে। অথচ মানে দিস ইজ দ্য ফ্যাক্ট যে, আর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, মতবিরোধ যদি উৎস হয় কোরআন আপনি যা দেখবেন আমিও তাই দেখব। কোরআন নাইজেরিয়ায় বসে যা দেখা হবে, ইথিওপিয়ায় বসে তাই দেখা হবে, বাংলাদেশে লাইবেরিয়াতে ফ্রান্সে বসে তাই দেখা হবে। মতবিরোধটা কেন আসতেছে তাহলে? আপনার এই কথার প্রথম জবাবটা আমি দিচ্ছি। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, মেডিকেল সায়েন্স যেটা পড়তেছে, পিজিতে ডাক্তার আছে সে সেটা পড়তেছে, আবার মাউন্ট এলিজাবেথের ডাক্তার মেডিকেল সায়েন্স সেটাই পড়তেছে। ট্রিটমেন্ট তিন রকম কেন? বিকজ সায়েন্স ইজ অলওয়েজ ইভলভিং, সায়েন্স ইজ সাবজেক্ট টু পারসন। আপনি এক রকমের ভাবে এবং সায়েন্স আমি শেষ করতে দেন, তাহলে তো আর হবে না, শেষ করতে দেন। বলেন। একই আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না সুযোগও নাই আপনার। আমি বলি আপনি ধৈর্যের সাথে শুনুন। আপনি একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না, হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। 4 ইমামের মধ্যে একজনের বেশি 3 জনের কম, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, যেমন এটা একেবারে স্বাভাবিক। আপনি যে আমাকে হানাফি হইতে বললেন, আপনি কেমনে বুঝলেন যে হাউ আই ক্যান চুজ ইট? হাউ কুড ইউ চুজ? লিসেন অ্যাটেন্টিভলি প্লিজ। আমি বলতেছি তো, জি, 4 মাযহাব হক আমরা বলতেছি। মৌলিক ক্ষেত্রে 4 মাযহাবে কোনো বিরোধ নাই। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মৌলিক ক্ষেত্রে ঈমান ও আকীদার মৌলিক ক্ষেত্রে 4 ইমামের মধ্যে কোনো মতভেদ নাই। সবাই একমত নামাজ 5 ওয়াক্ত, সবাই একমত ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। মতভেদটা হচ্ছে হাত বাঁধবে উপরে না নিচে। সবাই বলতেছে আমিন বলতে হবে, মতভেদটা কোথায়? জোরে বলবে না আস্তে বলবে। মৌলিক ক্ষেত্রে এটা কোনো মতভেদ না। সবাই বলতেছে ওযুর 4টা ফরজ, কোন একজন ইমাম বলে নাই 3টা ফরজ। সবাই বলতেছে ওযু করতে পানি লাগবে। মতবিরোধটা কোথায়? শাখা প্রশাখাগত বিষয়ে। এখানে হচ্ছে ইজতিহাদ, কাটটা সঠিক কাটটা ভুল। এখন ইসলাম এটা বাধ্য করা হয় নাই। কোন হানাফি বলে না যে শাফিগণ বাতিল, তাকে হানাফি মাযহাব গ্রহণ করতে বাধ্য করা হয় না। সমস্ত উম্মত একমত 4 মাযহাব হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন যদি শ্রেষ্ঠত্বের প্রশ্ন আসে তাহলে মাযহাব হানাফিয়াকে বলতে হবে, কারণ বয়সের দিক দিয়ে 4 ইমামের মধ্যে সবার মুরব্বী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। 80 হিজরিতে তার জন্ম এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, 1200 তাবিঈনের সংস্পর্শে যে হাদিস এবং ফিকহ শিখেছেন। তারপর সমসাময়িক হচ্ছে ইমাম মালিক, তারপরে হচ্ছে ইমাম শাফি, তারপর হচ্ছে সর্বকনিষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল। এখানেই তো বোঝা যাচ্ছে যিনি সিনিয়র তার বুঝটা একটু বেশি ভালো হবে, এক্সপ্যান্ডেড হবে। সিনিয়রিটি জুনিয়রিটিরও তো বিষয় আছে। তারপরও চূড়ান্ত মত আমি শেষ করতে দেন। তারপরও চূড়ান্ত মত হচ্ছে ইমাম আজম বলে দিয়েছেন যে মতটা সকল মাযহাবের ইমাম নিয়েছে, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মতবিরোধের ক্ষেত্রে যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমাদের মাযহাব, সেটাই আমাদের মত, তখন আর মতবিরোধের কোনো সুযোগ নাই। এবার আসেন আপনি ইমাম মালিক আর ইমাম শাফির কথা বলেছেন, আবু হানিফার কথা বলেছেন, শাস্তি দ্বীনের কোনো মৌলিক বিষয়ে বিরোধের কারণে হয় নাই, তারা ছিল রাজনৈতিক আক্রোশের শিকার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাদশাহ, যিনি আব্বাসী খলিফা ছিলেন, তার কিছু কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন, সেজন্য তিনি কাজিউল কুযাত, চিফ জাস্টিসের পদ নেন নাই স্বেচ্ছায়। এর মানে এই না যে তিনি শরিয়া আইনের বিরুদ্ধে ছিলেন। আর বাদশার হুকুম মানেন নাই বলে ইমাম আজমকে কারাবরণ করতে হয়েছে। আহমদ বিন হাম্বল, তাকে শাস্তি কোনো মুসলিম দেয় নাই, পথভ্রষ্ট মুতাজিলা সম্প্রদায়ের লোক দিয়েছে হালকে কোরআনের মাসালায়। আহমদ বিন হাম্বল বলতে আল কোরআন মুসলমানই দিয়েছে, ইমাম আবু হানিফাকে বলতেছে। সেটা বাদশা দিয়েছে, সেটা রাজনৈতিক কারণ, সেটার সাথে ফিকহ মাযহাবের কোনো সম্পর্ক নাই।
বাদশার হুকুম তিনি মানেন নাই, সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। সেটার সাথে শরিয়া আইন, দিন ইসলাম, মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম শেষ করতে দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন আল্লাহর কালাম, এটা স্রষ্টার নূর বা কালাম, এটা সৃষ্ট নয়। সেজন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর বিরুদ্ধে মুতাজিলাগণ বাদশাকে ভুল বুঝিয়ে তাকে চাবুকের আঘাত করিয়েছে। আসেন ইবনু তাইমিয়ার কথা। ইবনু তাইমিয়ার সাথে, ইবনু তাইমিয়া বড় পণ্ডিত বা মনীষী ছিল, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট তিনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নন, কারণ তার আকীদায় কিছু ত্রুটি ছিল। তার সাথে দ্বন্দ্বটা মাযহাবগত না, শরীয়তগত না, সেটা ছিল আকীদাগত। যেমন ইবনু তাইমিয়ার আকীদা ছিল আল্লাহ তাআলার আকার আছে। চারো মাযহাব এবং সমস্ত উম্মায়ে মুসলিমার বিশ্বাস হচ্ছে ইন্নাল্লাহা মুনাজ্জাহুম মিনাল জিসমে, আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। আর এই কারণেই ইমাম ইবনু তাইমিয়াকে দামেস্কের জামি মসজিদে মারা হয়েছিল। তিনি চলে গেছিলেন মিশরে, তওবা করেছিলেন, আবার তিনি তার মত প্রচার করেছেন, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে কিছু অভিমত পাওয়া যায়। অথবা এগুলো কোনো বিষয় না, এগুলো ইতিহাসের বিচ্ছিন্ন ঘটনা। এগুলোর সাথে শরিয়া আইনের বা ইসলামী শরিয়া আইনের আমি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর আমি বলতেছি আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। আপনি অনেকগুলি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, যে আপনি বলেছেন সিনিয়রিটির ক্ষেত্রে যেহেতু ইমাম আবু হানিফা সিনিয়র, তো আমরা যেরকম সিনিয়রিটি বুঝতে পারতেছি সেরকম সিনিয়রিটি তো নিশ্চয়ই ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম হাম্বলিও সেটা বুঝতে পেরেছেন, ইমাম হাম্বল আহমদ বিন হাম্বলও বুঝতে পেরেছেন। তাদের কেন আলাদা করে মাযহাবে আলাদা করে এটি লিখতে হলো? আপনি বলছেন যে বেসিক কোনো তফাৎ নাই। আমি বেসিক তফাতের জায়গায় দেখায় হানাফি যে আমরা শরিয়া অনুসরণ করি, আমি আগে প্রশ্নটা করি তাহলে আপনি বুঝবেন। উনি বলতেছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি খুন করেন, ধর্ষণ করেন, তার প্রতিনিধিরা যদি এটা করেন, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি কি এটা সাপোর্ট করেন যে এইটা হওয়া? এটা কার বক্তব্য? এটা ইমাম হানিফা শরিয়া ল ফলো করলে আপনি এটা পাবেন? কই আমার কাছে না, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা কোথায়? উৎস কি? আপনি দেখেন উৎস কি? কারণ হচ্ছে যে আমি দুই জায়গায় আপনি কোথাও থেকে বিচ্ছিন্ন কাগজপত্র টোকায়া কিছু বলে না, আমি কোনো কাগজপত্র টোকাচ্ছি না। আপনি আপনাকে বলেন হানাফি শরিয়াতে কি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি হুদুদ মামলা করা যায়? আপনি আমাকে বলেন। হানাফি মাযহাবের মতে রাষ্ট্রপ্রধান যদি খলিফা হয় আর হুদুদের মামলায় শুধু হুদুদ প্রয়োগ না, প্রয়োজনে তাকে খেলাফতের দায়িত্ব থেকে বহিষ্কার করা হবে। হুদুদের মামলা করা যায় কিনা? বলেন। যাবে। ওকে, আপনি যদি বলেন যে যাবে, তাহলে আমি আপনাকে এখন একটু অনুরোধ করব যে এইটা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে বিধিবদ্ধ ইসলামী আইন, যে বিধিবদ্ধ, এটা কোনো দলিলের বই। আপনি হানাফি মাযহাবের শোনেন না, হানাফি মাযহাবের আপনি সোর্স গুলো কোত্থেকে নেবেন, আর এটা তো বুঝতে হবে আপনাকে। এক নাম্বার হচ্ছে উসুল, দুই নাম্বার এটা বিধিবদ্ধ ইসলামী আইন, বাংলাদেশে বিধিবদ্ধ ইসলামী আইন, ইসলামিক ভাই, এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। ফাউন্ডেশনের একটা মত বিচ্ছিন্ন তুলে দিল, না, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কোনো মিথ্যিত বদ করে নাই। আমাকে বলতে দেন। 15 বছরে বিগত আওয়ামী সরকার বাংলাদেশের প্রতিটা সেক্টরের ফাংশনকে নষ্ট করেছে। ইসলামিক ফাউন্ডেশন, শোনেন, আপনি এটা বলবেন বলে আমি 2006 সালের সংস্করণ দেখছি, তখন আপনি এটা বলবেন বলে এটা 2006 সালের সংস্করণ। আমাকে বলতে দেন। ইসলামিক ফাউন্ডেশনে শেখ মুজিবের নামে খুতবা বের করার কথা হয়েছে 2006 সালের সংস্করণ। হুজুর 2006 সালে, শেষ করি, আমাকে বলতে দেন। বলেন 2006 সালে যারা ছিল তখন তাদের মধ্যে কি তো সামতকারী থাকতে পারে? ইসলামিক ফাউন্ডেশন একটা বই, হাসিনার হোক বা আগে যারা ছিল তাদের হোক, ইসলামিক ফাউন্ডেশনের কোন বই থেকে আপনি বিচ্ছিন্ন একটা মত দিলে, আমি বিচ্ছিন্ন মত দিচ্ছি না, আপনাকে আমি নিয়ম দিচ্ছি, নিয়ম দিন, নিয়মে আসেন। আপনি নিয়মের বাইরে তো তর্ক চলে না। হানাফি মাযহাবের কোন বক্তব্যের জন্য অথেন্টিক সোর্স হচ্ছে 3টা স্তরের কিতাব। 1 নাম্বার হচ্ছে উসুল, 2 নাম্বার হচ্ছে নাওয়াদের, 3 নাম্বার হচ্ছে নওয়াজেল, তারপর হচ্ছে ফিকহ শাস্ত্রগুলো। ফিকহ শাস্ত্রগুলোর পর হচ্ছে প্রসিদ্ধ ফতোয়ার কিতাবগুলো, ফতোয়া আলমগীরি, ফতোয়া বাজ্জাজিয়া, ফতোয়া কাজী খান, দুররে মুখতার, রদ্দুল মুখতার, ফতোয়া সিরাজিয়া।
এগুলোর বাইরে যে কেউ একটা বই লিখলো ওখান থেকে একটা মত আপনি দিয়ে দিলেন তা তো আপনি হয় না। যতগুলি বলতেছেন প্রত্যেকটা সংকলন সেই বইয়ের মধ্যে। আমি সবগুলো শেষ করি, তারপর আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতিটা কথা মানতে হানাফিগণ বাধ্য নয়, এটা হচ্ছে প্রথম কথা। আমি শেষ করি। হানাফি মাযহাবে মাসালা মানার উসুল আছে। হানাফি মানার মানে এই না আবু হানিফা যা বলছে তা মেনে নেওয়া, তার মানে হচ্ছে হানাফি একটা মাযহাব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই মাযহাবে মাসালা বিশ্লেষণ করার উসুল বা মূলনীতি ব্যাখ্যা করছেন। সেই মূলনীতির ভিত্তিতে দেখা গেছে তারই ছাত্র ইমাম আবু ইউসুফ কিংবা ইমাম মোহাম্মদ ভিন্ন মত দিয়েছেন। আবু হানিফার মত সেখানে হানাফিগণ গ্রহণ করে নাই, ভিন্ন মতটাই গ্রহণ করছে। যেমন আবু হানিফার ছাত্রদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল ইমাম জুফার। ইমাম জুফার রহমতুল্লাহ 17টা মত যেটা আবু হানিফার বিপক্ষে, অথচ সেই 17টা মতের উপরই ফতুয়া হয়েছে, আবু হানিফার মত সেখানে নেওয়া হয় নাই। অতএব আপনি যেটা বললেন ইমাম আজমের একটা মত ইসলামিক ফাউন্ডেশনের একটা বিচ্ছিন্ন বই থেকে দেখালেন, প্রথমে দেখার বিষয় হচ্ছে এটা হানাফিদের ফতুয়া কিনা, এটা রায় হয়েছে কিনা, এটা সিদ্ধান্ত হয়েছে কিনা, এটা আইন হিসেবে গৃহীত হয়েছে কিনা। সব মত আইন হিসেবে গৃহীত হয় নাই। দ্বিতীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যদি কোনো রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান, সে যদি জেনায় লিপ্ত হয় এবং 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তা দেখে, সুস্পষ্টভাবে প্রমাণিত হলে তার উপর হদ প্রয়োগ হবে এবং সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে, তাকে অভিশংসন করা হবে। কিন্তু আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে কোনো রকম আমার কোনো দ্বিমত না, আমাকে ভুল বুঝবেন না হুজুর। আমি জিনিসটা যেটা বলি সেটা আমি আপনাকে বলি। আমার পক্ষে যেটা সম্ভব হয়েছে সবচেয়ে প্রামাণ্য হিসাবে আমি এগুলি সংকলনগুলি দেখতে চেষ্টা করছি, এগুলি কোথায় কোনটা। এখন আমি যেহেতু আরবি পড়ে বুঝি না, তখন আমার ক্ষেত্রে অপশন ছিল হচ্ছে 2টা। এক হচ্ছে হানাফি আইনটা যেটা আছে, হানাফি আইন বলে সেইটার ইংরেজি অনুবাদ দেখা, সেটার ইংরেজি অনুবাদ দেখা। আমি আপনাকে বলি, আমাকে আপনি বলতে দেন, আমাকে বলতে দেন, আমি একটু শেষ করি, আমি ভুলে যাব। আপনি শেষ করছেন সেজন্য আমি শেষ করি। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বইকে হানাফি আইন শাস্ত্র বলতে পারেন না। না, আমি হানাফি আইন শাস্ত্র বলতেছি না তো, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। আপনি আমাকে আবার কথা বোঝেন, আপনি আমাকে কথা বোঝেন। আমার কাছে অপশন ছিল হচ্ছে হয় ইংরেজি অনুবাদে এটা পড়া অথবা বাংলাদেশের। এখন আমি কি দেখলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, আমি বলি আমাকে একটু শেষ করতে দেন 1 মিনিট। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এইরকম একটা সকল আপনি যেগুলি নাম বলছেন, ফতোয়া আলমগীরি তো 1860 সালের, 1762 সালের, এই 300 বছর আগে। আমি দেখছি ওরা সবগুলির বিবেচনা করছে, শাহ আব্দুল হান্নান সাহেবকে সেটা এটা বানাইছে, বানানোর পর বিধিবদ্ধ ইসলামী আইন নামে কয়েক খণ্ডের একটা বই বাইর করছে। 1 2 তারপরও আমার সন্দেহ হয়েছে এটা কি হইতে পারে, সেই জন্য আমি হানাফি আইনও দেখছি। এইটার পৃষ্ঠা 188-তে আছে, হানাফি আইন পৃষ্ঠা 188-তে আছে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না। আপনি এটা চেক করে দেখতে পারেন, চেক করতে হবে না, কিন্তু ব্যাখ্যাটা তো বুঝেন নাই আপনি। আমি ব্যাখ্যাটা আবার বুঝান। জি বল। ইসলামী আমি বুঝাই দিচ্ছি। ইসলামী রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ। অতএব রাষ্ট্রপ্রধান রেখে তার উপর হদ প্রয়োগ করা যাবে না, এটা তো ঠিক আছে। যদি সে শাস্তির উপযুক্ত হয়, আগে রাষ্ট্রপ্রধান থেকে, খেলাফতের মানসাব থেকে তাকে সরাতে হবে, তারপর শাস্তি প্রয়োগ করতে হবে। কে এটা বিচার করবে? এটা হচ্ছে এটা বিচার করবে যে এটা বাইরে যাবে। আদালত বিচার করবে, শরিয়া আদালত বিচার করবে। আগে তাকে অভিযুক্ত করার পর তাকে সরাতে হবে দায়িত্ব থেকে, তারপর তার উপর হদ প্রয়োগ হবে। এর মানে এই নয় যে রাষ্ট্রপ্রধান অপরাধ করবে, ইচ্ছা মতো জানাবে বিচার করবে আর তার উপর হদ প্রয়োগ হবে না, এটা বোঝানো হয় নাই। এবার আপনাকে আমি যেটা বলতে চাইছি, আপনারা যারা জেনারেল শিক্ষিত, মৌলিকভাবে আরবি কিতাবাদির জ্ঞান রাখেন না, আপনাদেরকে যেতে হবে অথেন্টিক সোর্সে। আপনি যদি হানাফি আইন বুঝতে চান, আপনাকে হেদায়া কিতাব পড়তে হবে, এটা 1000 বছর আগে লেখা। আপনাকে ফতোয়া আলমগীরি এটা পড়তে হবে, এটা যদিও পরবর্তী লেখা, 700 আলেমের সম্মতিতে বাদশাহ আলমগীরির সম্পাদনায় এটা লেখা হয়েছে। এটা কোন সালে হয়েছে এটা দেখার বিষয় না, এটার অথেন্টিসিটি হচ্ছে মেইন বিষয়। রাষ্ট্রপ্রধানের উপর হদ প্রয়োগ করা যাবে না কোন অর্থে, যতক্ষণ সে মানসাবুল খেলাফার দায়িত্ব থাকবে হদ প্রয়োগ করা যাবে না।
যদি সাক্ষী প্রমাণে সে অপরাধী প্রমাণিত হয় তাকে দায়িত্ব থেকে অপসারণ করার পর হদ প্রয়োগ করা হবে। ওকে, এটা হচ্ছে বিষয়। ফতোয়া এই বিষয়টা যদি ফাউন্ডেশনের কিতাবে এইটা যদি ফাউন্ডেশনের কিতাবে থাকে, বাস এখানে তো কোনো বিরোধ নেই, এটা তো বুঝার বিষয়। ফতোয়ায়ে আলমগীরি প্রসঙ্গে আমি শুধু এই কথাই বিষয় উসুলটা হচ্ছে যে মানসাবে খেলাফত থেকে অভিযুক্ত রাষ্ট্রপ্রধানকে সরানো হবে, নতুন খলিফা নিয়োগ করা হবে, তারপর তার উপর হুদুদ কায়েম করা হবে। আর আপনাকে যে বিষয়টা ফাউন্ডেশনের ব্যাপারে বলতেছি যে সেখানে অনেক এটা বাতিল করে দিলেন, কারণ এটার আরো একটা জিনিস আছে। আপনি তো রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে সরাইতে বলতেছেন, কিন্তু হানাফি আইনটা আমি যতটুকু বুঝছি আমি বলি, হানাফি আইনটা হচ্ছে এরকম, শুধু রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি কাউকে যদি বাধ্য করে কোনো নারীকে ধর্ষণ করতে, তবে ধর্ষণকারী শাস্তি পাবে না। এইটা শুধু আজকে আমি নতুন বলতেছি, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যেই সব দেশে এই আড়াল নেওয়া হয়েছে যে আমি এটা করলে আমার পাপ হবে না, আল্লাহ আমাকে কোনো ক্ষমা দেবে না, এই ব্যবহার করা হয়েছে, এটা আমি আজকে নতুন বলতেছি, ব্যাপারটা এটা না। বলেন ইতিহাস বলেন, দলিল দেন, প্রমাণ দেন। আরে দলিল তো এটা তো আমি আপনাকে বলি, যখন সংশয়বাদী যারা, ওই সংশয়বাদী না আমেরিকার বিকৃত ঐতিহাসিকদের মত, আপনি বলেন না আপনি ইসলামী সালতানাত ইসলামী খেলাফতে কোন সালতানাতের খেলাফত নাই, এক্সিস্ট করে না। সালতানাতের খেলাফত আমি কই পাবো? সেটাই জানেন না আপনি, সেটাই জানেন না। আছে কিনা নাই সেটা পরের বিষয়। এখন কি সালতানাত আছে কিনা নাই সেটা পরের বিষয়। তো আমি ইসলামী সালতানাত খেলাফত থেকে কোথায় উদাহরণ দিব? কোথায় উদাহরণ দিব? প্রয়োগ আছে কিনা তা আপনি কাটটা উদাহরণ দিবেন? আমি উদাহরণ দিব হচ্ছে বিভিন্ন জায়গায় যখন সরকারি কোনো বাহিনী গিয়ে কোনো কওমের উপর অত্যাচার করছে, কইরা তারপরে তারা বলছে যে আমি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসছি, রাষ্ট্রীয় বাহিনী থেকে আসছি, সেজন্য আমার কোনো পাপ হবে না। না, এটা কোনো খলিফার লোক করে নাই। খলিফা কেন করবে? খলিফা কেন করবে? এখন তো খলিফা নাই, ইসলামিক রাষ্ট্র নাই। এখন কে করছে? এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই, এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই, এটা করছে। এটা 71 সালে করছে পাক বাহিনী বাংলাদেশে। এক্স্যাক্টলি তারা করছে কিনা? তো তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, তারা ইসলামের নামে এটা করছে, এটা সুযোগটা থাইকা যাইতেছে। আপনি বলবেন কোন ইসলামের নামে এটা করে নাই? আমি তো জানি আপনি কোথায় যাবেন, এটাই আপনাদের ভুল চিন্তা। আপনারা পাকিস্তানিদেরকে দিয়ে বাংলাদেশকে চিন্তা করবেন কেন? তারা কি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরে, আমি আপনাকে বলি, পাকিস্তানিরা কি করছে সেটা কোনো দলিল না। আপনাদের এই যে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, আপনাদের চোখের চশমাটা চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে 47 সালে দেশ বিভক্তির পরে জিন্নাহ সাহেব নেতৃত্বে আসলেন। জিন্নাহ সাহেব নিজে ছিল পারসি, সে ইসলামকে বিশ্বাস করতো না। আইয়ুব খান সে ছিল একেবারে দুনিয়াদার, সেকুলার। ভুট্টো ছিল সেকুলার, অতএব লিয়াকত আলী খান ছিল সেকুলার। তারা কোন বাহিনী পাঠালো আর তারা এসে নির্যাতন করলো, ইসলামের নাম দিবে, আপনি সেটা কেন মেনে নিবেন? আমি বলি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। আপনি এটা দেখবেন, শরিয়া আইনে বিশ্বাসীরা সুদীর্ঘ 1922 সাল পর্যন্ত পৃথিবীতে শরিয়া আইনে বিশ্ব শাসিত হয়েছে খেলাফতে ওসমানিয়ার মাধ্যমে। খেলাফতের সময় শরিয়া আইনকে যারা বিশ্বে প্রয়োগ করেছে, তাদের সময় এই রকম অনাচার অত্যাচার হয়েছে কিনা, যে মুসলিমরা যে বিজিত এলাকায় ধর্ষণ করেছে এবং বলেছে এটা কোনো পাপ না, তারা শাস্তির আওতায় হবে না, এরকম এক লাইন কোন ইতিহাসের বই থেকে আপনি দেখাতে পারবেন না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আপনি খেলাফত ওসমানিয়ার কথা বলতেছেন, সেইখানে আমি একটু বলি। শুধু ওসমানিয়া না, আমি বললাম খেলাফত, আপনি বলছেন 1922 সাল পর্যন্ত। 1922 সাল পর্যন্ত দেখেন। আরেকটা কথা মনে রাখবেন, শরীয়তে শরীয় ইসলামী আইন শাস্ত্রে কোরআন সুন্নাহর বিধানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে চাবুকাঘাত করছেন, ওনার সন্তানকে তিনি অপরাধ থেকে মুক্ত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরির অপরাধে দণ্ডিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিকোয়েস্ট করা হয়েছে তাকে শাস্তি মওকুফ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি তার হাত কেটে দিব। অতএব কোন খলিফারা মানুষ,
যারা শরিয়া স্টেট পরিচালনা করবে তারা মানুষ, তাদের কোনো ভুল ভ্রান্তি সেটা আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ইতিহাস তুলে এনে ইসলামী শরিয়াকে কিংবা আপনার হুজুর, আমি একটা কথা বলি, আপনার এই শব্দগুলি ব্যবহার করা বোধহয় আমার ক্ষেত্রে একটু আনকাইন্ড হইতেছে। আপনি একটু করুণার অভাব বোধ করতেছেন আমার জন্য। কারণ হচ্ছে যে আমি বিক্ষিপ্তভাবে ব্যবহার করতেছি না, সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, আমি অন্য একটা কথা বলি, সেইটা হচ্ছে যে আপনি যেহেতু ওসমানীয় খলিফার কথা, খেলাফতের কথা আপনি বলতেছিলেন 1922 সাল পর্যন্ত, তাহলে কি আপনি 1839 সালে এই ওসমানীয় খলিফারা যে জিজিয়া করের আইন, দাস প্রথার আইন, এগুলি উচ্ছেদ করে দিয়েছিলেন, সেটাকে সমর্থন করেন যে না, অমুসলমানদের এখন আর জিজিয়া দরকার নাই, দাস প্রথা এখন আর এক্সিস্ট করে না? ওসমানীয়রা যখন ইসলামী শরিয়া আইন থেকে ধীরে ধীরে সরে গেল, পশ্চিমাদের সংস্কৃতি, আদর্শ, আপনি তো এই মাত্র 1922 সাল পর্যন্তের কথা বললেন, আমি শেষ করি। আমি আগেই বলেছি, কোন ব্যক্তি, কোন শাসক গোষ্ঠী তা দিয়ে শরিয়া আইনকে মাপা যাবে না। তাদের ভুলটা ভুল বলেই আমাদের মানতে হবে, সেটা শরিয়া মানার ক্ষেত্রে মানদণ্ড নয়। আমি বলতেছি দাস প্রথা তারা যেটা বাতিল করেছে, কিংবা জিজিয়া কর মওকুফের কথা বলেছে, দাস প্রথা, জিজিয়া, এসব ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে এখতিয়ার দেয়া আছে সংকোচন সম্প্রসারণের। তারা সিচুয়েশনের দিক দৃষ্টি করে দাস প্রথাটাকে নিষিদ্ধ করে নেয়, হারাম বলতে পারবে না, নিরুৎসাহিত করেছে। নিষিদ্ধ করার অধিকার কারো নাই, নিরুৎসাহিত করা আরেক বিষয়। ইসলামেও তো দাস প্রথাকে নিষিদ্ধ করা হয় নাই, নিরুৎসাহিত করা হয়েছে। দ্বিতীয়, তাদের কোনো কাজ যদি শরিয়া আইনের খেলাফ হয়, সেটা অনুকরণীয় নয়, সেটা আমাদের দলিল নয়। তাদের দ্বারা অনেক ভুল ভ্রান্তি ছিল না, তাদের ভুলের কারণেই তো তারা খেলাফত উসমানিয়াকে হারিয়েছে। তাইলে তো মনে হয় হুজুর আমাদের একটা দাবি থাকতেই পারে যে আসলে বাংলাদেশের জন্য বা এই সময়ের জন্য শরিয়া আইন কোনগুলো? কারণ আমার কাছে মনে ছিল যে যেটাকে আমরা বিধিবদ্ধ ইসলামিক আইন বলতেছি, সেইটাকে আমরা প্রামাণ্য হিসেবে খেয়াল করতে পারো। তাহলে তো আপনার একটা লেখা উচিত মনে হয়, বা আপনাদের মতো যারা আছেন একটা বোর্ড করে, কমিশন করে সেটা লেখা উচিত মনে হয়। ইয়া আল্লাহ, আপনাকে আসলে আমি অনেক দয়া করি, মায়াও করি, কিন্তু আপনি আমার কথাটাই বুঝতে চাচ্ছেন না। ইসলামিক ফাউন্ডেশন কি লিখলো? ইসলামী শরিয়া আইন ইসলামিক ফাউন্ডেশন বা একজন এনায়েতুল্লাহ আব্বাসীর কোনো বই লেখার উপর নির্ভরশীল নয়। হাজার হাজার পুস্তক, শতসিদ্ধ কিতাব, বইপত্র লেখা আছে রাষ্ট্র কিভাবে চলবে। ওই যে দেখেন আমার এখানে কাওয়ানিন ইসলামিয়া, ওখানে বই আছে খণ্ডের পর খণ্ড, কিভাবে রাষ্ট্র চলবে সব উল্লেখিত আছে, কিভাবে। ঠিক আছে, তাহলে আমি দ্রুত কিছু প্রশ্ন করি, আপনাকে আমার একটা প্রশ্ন করি, আমি দ্রুত আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি তো শুধু প্রশ্ন করেন, আমার একটা প্রশ্ন নেন আপনি। জি বলেন। সেটা হচ্ছে, আমরা যারা বিশ্বাসী মুসলমান, আমরা শরিয়া আইন বলবৎ হোক, শরিয়া আইনি পরিপূর্ণ, শরিয়া আইনি উপযুক্ত, শরিয়া আইনি ত্রুটিমুক্ত, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআন সুন্নাহর আলোকে, বিজ্ঞানের আলোকে, নৈতিকতার মানদণ্ডে যুক্তির হিসেবেও। আমি আপনাকে প্রশ্ন করছি, পৃথিবীতে যে 10টা দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে তার 1 নম্বরে আমেরিকা। প্রচলিত আইনি সেই দেশ চলছে। ব্রিটেনে প্রতি 58 মিনিটে একটা নারী ধর্ষিতা হচ্ছে। সুইডেনের মতো একটা উন্নত ডেভেলপ কান্ট্রি ইউরোপে, সেখানে ধর্ষণের শিকার হচ্ছে। 80 সাল পর্যন্ত ফ্রান্সে ধর্ষণ কোনো অপরাধী ছিল না। ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিক অনুযায়ী যুক্তরাষ্ট্রে ধর্ষণের শিকার নারীর সংখ্যা 91 ভাগ, 8 ভাগ পুরুষও ধর্ষণের শিকার। সেখানে শুধু মহিলা না, পুরুষও ধর্ষণ হচ্ছে। ইউরোপ মহাদেশের মধ্যে সুইডেনের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটছে, যেখানে নির্যাতনের ঘটনা 58 ভাগ বেড়েছে। শেষ করি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী 2012 সালে ভারতে ধর্ষণের অভিযোগ জমা হয়েছে 24,923টি। ধর্ষণের শিকার 100 নারীর মধ্যে 98 জনই আত্মহত্যা করে। প্রতি 22 মিনিটে ভারতে একটি করে ধর্ষণের শিকার হয়। ব্রিটেনে 4 লাখ নারী প্রতি বছর ধর্ষণের শিকার হয়, এবং জার্মানিতে প্রতি বছর 65,07,394টি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। 1980 সাল পর্যন্ত ধর্ষণের মতো ঘটনাকে ফ্রান্সে বড় কোনো অপরাধ বলে ভাবা হতো না। ফ্রান্সের সরকারি গবেষণায় দেখা গেছে প্রতি বছর এই দেশে ধর্ষণের শিকার হন 75,000 নারী। কানাডায় এখন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে লিখিত অভিযোগের সংখ্যা 25,16,958টি। আমার প্রশ্ন হচ্ছে, প্রচলিত আইন যেখানে ধর্ষণের বিচারে ব্যর্থ, সেখানে শরিয়া আইনে অন্তত ধর্ষণের বিচারটা হোক। আপনাদের আপত্তি কোথায়? ডয়েচে বেলেতে 2018 27 অক্টোবর আপনার চ্যানেল থেকে প্রচারিত ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের সেখানে তথ্য তুলে ধরা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় প্রতি 3 মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ট্রেড ইউনিয়ন সলিডারিটি হেল্পিং হ্যান্ড
এর করা জরিপ এটা বলেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই প্রচলিত আইন তো খুবই ত্রুটিপূর্ণ এবং এখানে ইনজাস্টিস 100% হতে পারে। যেমন আপনারা শরিয়া আইনে হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেখবে, তারপরে বিচার কার্যকর হবে, কিন্তু আপনাদের এখানে সাক্ষ্য প্রমাণ সব কিছুর বালাই নেই, মূল আপনারা হচ্ছে ডিএনএ টেস্ট করেন। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে কি আসলে ধর্ষকের উপযুক্ত বিচার হতে পারে বা ধর্ষিতা কি জাস্টিস পেতে পারে? ডিএনএ যেটা, এটা তো আপনি জানেন ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এখানে জিনের সিমিলারিটি দেখা হয়, বাবা মা সন্তানের জিনের সিমিলারিটির মাধ্যমে এতটুকু নির্ধারণ হয় যে পারিবারিক সম্পর্ক কি। এখন একজন পুরুষ একজন মহিলা সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করলো, ডিএনএ টেস্টে তো তা পাওয়া গেল, কিন্তু প্রচলিত আইনে ছেলে মেয়ে রাজি থাকলে এটা কোনো ধর্ষণ নয়, অপরাধ নয়। কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরে যদি মেয়েটি বলে আমাকে জোর করে করা হয়েছে, আপনার ডিএনএ টেস্ট কি পারবে ডিডাক্ট করে দিতে যে আসলে জোর করে না সম্মতির ভিত্তিতে হয়েছে? আপনি কি প্রশ্ন অথচ আপনার ডিএনএ আমি শেষ করি আমি, অথচ ডিএনএ টেস্টের ভিত্তিতে আপনি রায় কার্যকর করে দিচ্ছেন, এটা কি ইনজাস্টিস নয়? 2, ছেলেরাই মেয়েদেরকে ধর্ষণ করে না, মেয়েরাও ছেলেদেরকে ধর্ষণ করতে পারে। আমেরিকা ধর্ষণের ঘটনায় 8% ছেলেরা ধর্ষণের শিকার হচ্ছে। এখন ছেলে ধর্ষণ করলো কি মেয়ে ধর্ষণ করলো, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করার কোনো সুযোগ নেই। অতএব আপনাদের এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন সম্মতিতে যদি হয়, পরে যদি মেয়েটা বলে বা ছেলেটা বলে যে আমাকে ধর্ষণ করছে, তাহলে এটা কি হবে? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাচ্চাগুলি যেখানে আক্রান্ত হচ্ছে, ওর তো সম্মতি দেয়া না দেওয়ার কিছু নাই, কিন্তু আপনি যদি এখন আমার প্রশ্নটা শেষ করতে দেন, ওই আইনে বিচার করতে যান, আপনি 4 জন প্রত্যক্ষদর্শী পাবেন যে এই বাচ্চাটার প্রতি বলাৎকার করা হচ্ছে, ও দ্বারা দ্বারা দেখছে, এরকম 4 জন? আপনাদের এই যে এটা জবাব দিচ্ছি, এটা হচ্ছে যে ইসলামী আইনে শুধু এটাই নিয়ম নয় যে 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিলে বিচার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় হচ্ছে একরার। একরার হচ্ছে স্বীকৃতি, দর্শক নিজে স্বীকার করবে আমি ধর্ষণ করেছি। কেন করবে স্বীকার? এটা সেখানে আরে সেটা তো পরের কথা। 4 জন পূর্ণ বয়স্ক প্রাপ্তবয়স্ক সাক্ষ্য যদি নাও পাওয়া যায়, সেখানে হচ্ছে অভিযোগ যদি মেয়ের পক্ষ থেকে দায়ের করা হয়, সেখানে আলামত জব্দ করা হবে এবং সেখানে যে ব্যক্তি ধর্ষণকে অস্বীকার করছে তাকে প্রশ্নের মধ্যে আনা হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আনা হবে, একসঙ্গে সে স্বীকার করবে। প্রচলিত আইনও তো আপনি দেখতে পাচ্ছেন শুধু ডিএনএ টেস্টের উপর নির্ভর করে বিচার হচ্ছে না, আলামত নেওয়া হচ্ছে, সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, সাক্ষ্য বারবার নেওয়া হবে, তার কথায় অসংলগ্নতা আসবে, তারপর তার উপর শাস্তি প্রয়োগ হবে, হয় হদ হবে নয় তাজির হবে। 4 জন পূর্ণবয়স্ক লোকটা থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনে পারবো না। হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। শরিয়া আপনি মুখের জোর দেখাচ্ছেন। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। মহিলা যদি যে অভিযোগ করে যে এই পুরুষ আমার সাথে সম্পর্ক করেছে, আমার সম্মতি ছিল না, মহিলার আবেদনের উপর মামলা রুজু হবে। তারপরে শরীয়তের ভিত্তিতে পুরুষ ব্যক্তিটাকে 4 জন সাক্ষী না থাকলেও সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকাব, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে সে উপযুক্ত দলিল পেশ করবে যে আমাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম, কি দলিল? বাইয়িনাতু আলাল মুদ্দাই, এটা হাদিস থেকে ইসলামী শরিয়া, হাদিস থেকে ইসলামী শরিয়া আইন স্পষ্ট আনা হয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না। প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না, সেখানে মেডিকেল টেস্ট করা হয়, স্যাম্পল নেওয়া হয় চুল থেকে, স্যাম্পল নেওয়া হয় ঘাম থেকে, স্যাম্পল নেওয়া হয় বিছানা থেকে, অবশ্যই তারপরে সব প্রমাণ, তারপরে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণ করেছে তার স্বীকৃতি নেওয়া হয়, সে এক মুহূর্তে স্বীকার করে যে সে ধর্ষণ করেছে। অতএব শরিয়া আইন সম্পর্কে আপনার পুরোপুরি ধারণাটা নাই বলেই আপনি বুঝতে চাচ্ছেন না। যদি রাগ না করেন আপনাকে, আপনি আমাকে রাগ, আমি রাগ করতে চাইতেছি না তো, আপনি আমাকে তো বলতেছেন, ওটাও কি জানেন? আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন, আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে বলেন। শরীয়তে মূল ভিত্তি হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যদি দেখে সুস্পষ্টভাবে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন হদ কায়েম হবে। হদ হচ্ছে চূড়ান্তটা, মৃত্যুদণ্ড কিংবা 100 কষাঘাত।
আর যদি 4 জন উপযুক্ত সাক্ষ্য না থাকে, অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন তাজির হবে, অর্থাৎ শরীয়তের কাজী কোরআন সুন্নাহর আলোকে উপযুক্ত পানিশমেন্ট দিবেন। সেটা হদ বলে গণ্য হবে না, সেটা তাজির বলে গণ্য হবে। কিন্তু কোন অবস্থায় জানাকার বা ধর্ষণকারী বিচারের আওতায় বাইরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু প্রচলিত আইনে যারা বিশ্বাসী তারা ডিএনএ টেস্টটাকে যে মূল ভিত্তি ধরে, এটা ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক। এটা দিয়ে পারিবারিক সম্পর্ক প্রমাণিত হয়, এটা দিয়ে ধর্ষককে ধর্ষণ করেছে সেটা প্রমাণিত হতে পারে। শরীয়তে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন 4 জন সাক্ষী প্রমাণের ভিত্তিতে থাকবে। যে ধর্ষক স্বীকার করলো, তখন যিনি ধর্ষিতা তিনি তার পক্ষ থেকে প্রমাণগুলো উপস্থাপন করবেন, কখন আসছে, কখন ঢুকছে, কিভাবে, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা বোঝাতে চাচ্ছি, একটা হচ্ছে হাদ আর একটা হচ্ছে তাজির। হদ প্রয়োগের জন্য অবশ্যই 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, কিন্তু 4 জন সাক্ষী যদি নাও থাকে সেখানে তাজির হবে, বিচারের আওতার মুক্ত থাকার কোনো সুযোগ নাই। আর আপনি বলছেন আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। লেট মি ফিনিশ। আরেকটা কথা যে আপনি বললেন যে 4 জন সাক্ষীর সামনে কেউ করবে নাকি, এটি তো শরিয়া আইনের সৌন্দর্য এবং ঐতিহ্য, যে আইন যত কঠোর প্রয়োগও তত কঠোর। না হুজুর, এখানে তো হুজুর আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। শরিয়া আইনের উদ্দেশ্য এই না মানুষকে নিধন করা, হত্যা করা, কষ্ট দেওয়া, হার্ট পেইন দেওয়া। শরিয়া আইনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষা করা। একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে 4 জন দাঁড়া দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি, শুধু 4 জন সাক্ষীর ভিত্তিতে হবে তা না, যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষিতাকে মাইরা ফেলছে, হ্যাঁ, তখন ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে, না না, সে বললো তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইলো না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, তাকে হদ দেওয়া হবে। না, সেইটা যে সে সত্য কথা বলতেছে এটা আমরা কিভাবে মানবো, মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। এইটা কি শরিয়া সাপোর্ট করে যে বাবা মা দাদা দাদি বা নানা নানিকে খুন করলে খুনির মৃত্যুদণ্ড হবে, কিন্তু বাবা মা দাদা দাদি বা নানা নানি যদি ছেলে মেয়ে বা নাতি নাতনিকে খুন করে তবে খুনির মৃত্যুদণ্ড হবে না? এটা কোন সোর্সে পেলেন? আমি এটা পাইতেছি সহিহ তিরমিজি হাদিস 994-95, শাফি আইন পৃষ্ঠা 584, ল 124। আপনি এটা জানেন কিনা, মানে আপনার তো এগুলি মুখস্থ, আপনি জানেন কিনা? জানলেই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। যে সেটা হচ্ছে যে বাবা মা দাদা দাদি যদি ছেলে বা নাতি এদেরকে খুন করে তাহলে মৃত্যুদণ্ড হবে না, কিন্তু যদি ছেলে উপরের দিকে খুন করে তাহলে হবে, নিচে দিকে করলে হবে না। ইজ ইট ট্রু? যেটা শরিয়ার অন্তর্ভুক্ত না, তাদের উপর শাস্তি প্রয়োগ হবে, তাদের উপরে শাস্তির প্রয়োগ হবে। শরিয়া আইনের মধ্যে কি এইটা অন্তর্ভুক্ত যে মুসলমানকে মারার জন্য মৃত্যুদণ্ড হবে, কিন্তু মুসলমান যদি অমুসলমানকে মারে তাহলে মৃত্যুদণ্ড হবে না? অমুসলমান যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অধীনে থাকে, তখন তো মুসলমানের শাস্তি হবে। আবার একটু পরিষ্কার করে বলেন, মানে বাংলাদেশে যদি একজন মুসলমানকে মারে তাহলে এটা মৃত্যুদণ্ডের মতো, কিন্তু যদি বাংলাদেশে একজন মুসলমান একজন অমুসলমানকে মারে তাইলে কি তার মৃত্যুদণ্ড হবে না? মানে ব্যাপারটা কি এরকম? অমুসলিমটা যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের সবকিছুকে মেনে নিল, বর্ষতা স্বীকার করলো, তখন তার হত্যার বিচার হবে। জিম্মি হইলে মানে তার অধীনে থাকলে, মানে জিম্মি অধীনে না, রাষ্ট্রের অধীনে থাকলে।
রাষ্ট্রের অধীনে বলতে মানে বাংলাদেশ দিয়ে একটু বুঝান তো, বাংলাদেশের অমুসলমানরা মারলে পরে তার মৃত্যুদণ্ড হবে হবে না সেইটার ক্ষেত্রে যদি এখানে শরিয়া আইন বলবৎ থাকে আর রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য থাকে তখন তারা জিম্মি বলে গণ্য হবে। ওকে, মুরতাদ কাকে বলা যেতে পারে? আমি 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 অনেকগুলা সূরার জায়গায় দেখতে পাচ্ছিলাম যে আপনি আসলে আরেকজনকে অমুসলমান বলা বা মুরতাদ ঘোষণা করা সেটা একটু কঠিন, সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে বারবার। আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনার বলেন তো একটা হাদিস, দুই একটা হাদিস বলবো, একটা বলেন। এইটা নবীজির ওহী লেখক যিনি ছিলেন, যিনি সাদ, সেই ইবনে মানে তিনজনকে আমরা পাইতেছি যারা আসলে ধর্ম নেওয়ার পরে ধর্ম ত্যাগ করছিল। একজনের নাম হচ্ছে হারিথ, একজনের নাম হচ্ছে নবীজির ওহী লেখক ইবনে সাদ, এবং একজন হচ্ছে ওবায়দুল্লাহ। এই তিনজনের কাউরেই মৃত্যুদণ্ড কেন কোনো শাস্তি তিনি দেন নাই। তিনি মনে কষ্ট পেয়েছেন কে এবং সর্বদা কিন্তু মেনে চলেছেন, সর্বদা মেনে চলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই। বাকারা 256 নম্বর আয়াত। সব ঠিক আছে। সহিহ বুখারীর 9ম খণ্ড হাদিস 318 আছে। আমি জাবির বিন আব্দুল্লাহ, আমি হাদিসটা পড়ি, আপনি পড়তে বলছেন। সেই আমি তো বললাম, এবার আপনার মনে পড়ে গেল, আপনি বলেন। জি, বুখারী শরীফের শেষ খণ্ডে স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মান বাদদালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি মুরতাদ হয়, ইসলাম গ্রহণের পর ইসলাম ছেড়ে দেয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করো। সহিহ বুখারীতে হাদিস একেবারে শেষ খণ্ডের শেষ দিকে স্পষ্ট উল্লেখ আছে। এখন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দেন নাই, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এই হুকুম বলবৎ হয় নাই। এই হুকুম বলবতের আগে যেমন শরীয়তের মধ্যে তো অনেকে ইসলামের প্রাথমিক অবস্থায় নেশা করতেন, মদ পান করতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায় নামাজের কাছে যেও না। কিন্তু যখন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন, তখন তো আর নামাজের বাইরেও মদ ধরার সুযোগ নাই, পরও মদ ধরার সুযোগ নাই। আপনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা বলবৎ হয় নাই। কিন্তু মুরতাদের শাস্তি যখন মৃত্যুদণ্ড এটাকে যখন বলবৎ করা হলো, কিন্তু হাদিস তো পরে, এই হাদিস তো সংকলন হচ্ছে পরে। শোনেন না আগে বুখারীর আরে শোনেন না। জি, বুখারীর আমি তো বলতেছি, আমি একেবারে বুখারীর শেষ দিকের হাদিস বললাম, মান বাদদালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে মুরতাদ হয় তাকে মৃত্যুদণ্ড দাও। এটা বুখারী শরীফের হাদিস। এখন কোন হাদিস নাসে, কোনটা মানসুখ, কোনটায় মাসালা হবে, কোনটায় রায় হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি হাদিস শরীফ থেকে একটা হাদিস বের করে দিলেই তো আর হবে না, সেটার ব্যাখ্যাও তো আপনাকে দেখতে হবে। এখন কি করলে হবে? মাদ্রাসায় ভর্তি হতে হবে, নাহও সরফ পড়তে হবে, 12-14 বছর ফিকহ তাফসীর উসুল পড়ার পর যখন বুখারী শরীফ ধরবেন তখন বুঝবেন। আর এমনি বাংলা তরজমা পড়ে কিছুই বুঝবেন না। ওকে, এটার জন্য একটা উদাহরণ দিব, যদি আপনি রাগ না করেন আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হয়, এইচএসসির পর তারা 6 বছর পড়াশোনা করে, এটা তো নিশ্চয়ই আপনি জানেন। এখন এমবিবিএস এর বইগুলো সবই বাংলাতে আছে। এখন মনে করেন কেউ 5 পাস, 6 পাস, 10 পাস করে ঘরে বসে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়লো, তারপর ডাক্তারি করলো, রোগী মারা যাবে না? অথবা আপনি যদি দিন শিখার যে কাঠামো তার মধ্যে না এসে আপনি শুধু হাদিস শরীফ থেকে তরজমা বের করেন, তখন আপনি ভুল ফতোয়া দিবেন, আপনারও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। আমি কোনো ফতোয়া দিচ্ছি না হুজুর, আমি প্রশ্ন করতেছি আপনাকে। আরে রায় দিচ্ছেন আপনি, এত দোষ ধরেন কেন? রায় দিচ্ছেন। দেখুন বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারী হাদিস নাম্বার 3017 সুস্পষ্ট ভাবে এখানে আছে, হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদ্দাসানা সুফিয়ান عن أيوب عن إكرمة أن عليا حرك قوما فبلغ ابن عباس فقال لو كنت أنا لم أحركهم لأن النبي صلى الله عليه وسلم قال لا تعذبوا بعذاب الله ولقتلتهم كما قال النبي صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। সহিহ বুখারী 2য় খণ্ড হাদিস নাম্বার 3017। আমি আপনাকে মূল আরবিটা শোনালাম,
এবার আপনি তর্জমাটা করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে কিছু লোক ধর্ম ত্যাগ করলো, মুরতাদ হয়ে গেল। হযরত আলী তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন আগুন দিয়ে। হযরত ইবনে আব্বাস শোনার পর বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আগুন ব্যবহারকে নিষেধ করেছেন, বরং আমি হলে তাদেরকে তরবারি দিয়ে মৃত্যুদণ্ড দিতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে অর্থাৎ ঈমান আনলো না, তার প্রতি বাড়াবাড়ি চলবে না, সে মুসলিম না হোক, ইসলামের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলাম ছেড়ে দেওয়া, সেটা ইসলাম দ্রোহিতা। যেভাবে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড, ইসলাম দ্রোহিতার শাস্তিও সেজন্য মুরতাদের মৃত্যুদণ্ড। আপনি এই মুরতাদের মৃত্যুদণ্ডের জন্য যে উদাহরণটা দিলেন সেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলের, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেটার মধ্যে আমি বললামই তো প্রফেটের জীবনদশায় আপনি ভুল শুনছেন। আবার আপনাকে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীন বদলে ফেলে তাকে মৃত্যুদণ্ড দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা নির্দেশ। আর আমি আপনাকে আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, কিন্তু আমি তো কোরআনে পাইতেছি যেটা এর সাথে এই কথা যেটা মিলতেছে না আসলে। সরি, আমি বলেন না কোরআনে কি পাইছেন বলেন, আমি একটু ব্যাখ্যা করে দিই আপনাকে। ঠিক আছে, আপনি যেটা বলতেছিলেন সেটা বলেন, আমি খুঁজে দেখতেছি। আমি তো আপনাকে বলে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন মুরতাদদের ব্যাপারে, তখনও মৃত্যুদণ্ডের হুকুম আসে নাই। শরীয়ত পরিপূর্ণ হয়েছে, দ্বীন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। অতএব ইসলামের সূচনা লগ্নে বা প্রাথমিক অবস্থায় কোন বিষয়ে রুখসত দেওয়া হয়েছে, পরবর্তীতে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, যেটাকে ফিকহের পরিভাষায়, তাফসীরের পরিভাষায় নাসেখ মানসুখ বলা হয়, রহিতকারী ও রহিত। অতএব আপনাকে আমি একটা রহিতকারী হাদিস শুনাইলাম, যেটার উপর আমল করতে হবে। হাদিসের মধ্যে যেটা রহিতকারী সেটার উপরই আমল করতে হয়। আর কোনো প্রশ্ন আপনার? আমার এটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করতেছেন যে মুরতাদের যে মৃত্যুদণ্ড দিতে হবে এটা কোরআনেও আছে, বা কোরআনেও এরকম করে বলা হচ্ছে যে মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে, বা যে ধর্ম ছেড়ে যাচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে? হ্যাঁ, কোরআন শরীফ থেকে এটার প্রমাণ পাওয়া যায়। আর দ্বিতীয় জবাব হচ্ছে, সবকিছুর বিধান তো শুধু কোরআন থেকে না, আমরা কোরআন সুন্নাহ দুইটাকে শরীয়ত আইনের উৎস মনে করি। কোরআন শরীফে তো 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত কোরআনের কোথাও নাই, এটা সুন্নাতে আসছে, হাদিসে আসছে। আমি আবারও বলি, আমরা যে ইবনে হিশাম বা যিনি যা ইশাক বলা হইতেছে, যিনি নবীজির সিরাত লিখতেছেন, তিনি যে বলতেছেন যে 3 জনের কথা আমরা পাইতেছি, হারিত ইবনে সাদ, আমি তো বললাম যে তখনও মুরতাদের মৃত্যুদণ্ডের কথা আসে নাই, তখন এই হুকুম প্রযোজ্য হয় নাই। বুখারী শরীফ আরেকটা হাদিস, সহিহ বুখারী। আপনি তাহলে পরে যদি আসে তাহলে এই দলিলটা আপনি কোরআন থেকে দেন। যে আশ্চর্য কথা, কোরআন থেকে দিব মানে? কোরআন শরীফ থেকে আপনি দলিল দেন যে যোহর নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, বলেন মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, কোরআন শরীফ থেকে দলিল দেন। মানে আপনি তো তাহলে একটার বিরুদ্ধে আরেকটা বললে তো সেটা হবে না। আমি যেটা বলতেছি না, এই যে এখানে এই বিরক্তির বিষয়টা, আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে যে শরিয়া আইনের মূল ভিত্তি কোরআন। আমি দেখতেছি কোরআনে বলা হচ্ছে তাকে মাইরো না, আপনি বলতেছেন তাকে মারো। বিপরীত কোরআনে কোথায় আছে যে আপনি 8 রাকাত নামাজ পড়বেন, এর বিপরীতে 4 রাকাত নামাজ পড়ছেন? আয়াত নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন। কোথায় আছে মুরতাদকে মারা যাবে? পুরা কোরআনের 6600। আরে কোরআন শরীফে আছে ওয়াকাতিলু আইম্মাতাল কুফ। হ্যাঁ, কি এই যে কাতিলু আইম্মাতাল কুফ, আল্লাহ স্পষ্ট বলছেন যারা কুফরিতে নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে লড়াই করো তোমরা। হ্যাঁ, কুফরিতে নেতৃত্ব দেয়, লড়াই করার মুরতাদ এক কথা হলো নাকি? মুরতাদ এক কথা হলো না। আস-সারিমুল মাসলুল কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া এটা থেকে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড প্রমাণ করেছেন। শুধু তাই না, আমরা বলতেছি কোরআন শরীফে সব থাকলেই মানবো তা না, হাদিস আমাদের দলিল, সুন্নাহ আমাদের দলিল। আমরা মনে করি শুধু কোরআন যারা বিশ্বাস করে হাদিস মানে না, তারা মুসলিম হতে পারে না। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত দিলাম, আমি 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও নাই, এটা হাদিস থেকে আমরা পেয়েছি, সুন্নাহ থেকে আমরা পেয়েছি। জায়গায় 8 ওয়াক্ত নামাজের কথা নাই যে আপনি এটারে 5 ওয়াক্ত বানাইছেন। কোরআনে আছে আপনি মাইরো না, এখানে আপনি মারলেন, তাহলে বিপরীতে গেলেন না। এটাও নাই যে কোরআনে এটাও নাই যে মুরতাদকে মাইরো না। মাইরো যদি বলতো তাহলে বলতো যে মারো, এটা তো বলে নাই। আরে বাবা, আপনি আয়াত নাম্বার দেখান, মাইরো না কোথায় আছে? কোরআনে আল্লাহ কি বলে দিয়েছেন?
কোরআনের হুকুম তো পুরাটা বুঝতে হবে আপনাকে। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আর এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের, আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। দলিল তো কোরআন থেকেও নিতে হবে, সুন্নাহ থেকেও নিতে হবে। আমি তো বুখারী শরীফের অনেকগুলো হাদিস আপনাকে দেখাতে পারি, একটা তো শোনালাম, আরেকটা হাদিস হচ্ছে বুখারী শরীফ হাদিস নাম্বার 6922। সেখানেও হাদিসটা আসছে আবু নুমান মুহাম্মদ ইবনুল ফাদল হাদাসানা হাম্মাদ ইবনু যায়েদ আন আইয়ুব আন ইকরামা ক্বালা। আচ্ছা, আপনি আমাকে একটু বুঝায় দেন, আপনি আমাকে একটু বুঝায় দেন। আপনি আমাকে ইবনে আব্বাস ক্বালা লাউ কুনতু আনা লাম উহাররিকুম লিনাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআযযিবু বিআযাবিল্লাহ ওয়ালা কাতালতুহুম লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলু। এটাও বুখারী শরীফের হাদিস, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, হাদিস নাম্বার 6922। ওকে, আপনি আমাকে একটু বুঝায় দেন। আমরা সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে পাচ্ছি, তুমি কি মানুষের উপরে জবরদস্তি করিবে ঈমান আনিবার জন্য? ওইটা হচ্ছে অমুসলিমকে জোর করে মুসলিম করা যাবে না। সূরা কাহফে পাচ্ছি, সূরা কাহফের 29 নম্বর আয়াতে পাচ্ছি, যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। এটা তো তার জন্য যে ইসলাম গ্রহণই করে নাই, কিন্তু ইসলাম গ্রহণের পর যে ছেড়ে দিয়েছে তার বিষয় ভিন্ন। সূরা নিসা 80, আর যে লোক বিমুখ হইল, আমি আপনাকে অর্থাৎ রাসূলকে বলা হচ্ছে তাহাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করি নাই। হ্যাঁ, কথা তো ঠিক আছে, তো উনি কি তাকে মেরে ফেলতে বলছেন? পাওয়ার পর মেরে ফেলতে বলছেন? আরে আপনি তো এটাই বুঝতেছেন না, ইসলামের মধ্যে পরিভাষা আলাদা আলাদা আছে। কেউ যদি ইসলাম গ্রহণ না করে সে হচ্ছে কাফের, অমুসলিম। কেউ যদি ইসলাম গ্রহণ না করে কুফরির উপর থেকে নিজেকে মুসলিম পরিচয় দেয় সে হচ্ছে জিন্দিক। কেউ যদি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলাম ছেড়ে দেয় সে হচ্ছে মুরতাদ। কেউ যদি এই ভাগগুলো আছে। এখন স্বাভাবিকভাবে যারা ইসলামকে গ্রহণ করে নেয় তাদের ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না, তাদেরকে কিছু বলা যাবে না, সেটা হচ্ছে কোরআন শরীফের আয়াতের হুকুম। কিন্তু ইসলামকে গ্রহণ করার পর আবার ইসলাম ছেড়ে দেওয়া সেটা হচ্ছে ইসলামকে অবজ্ঞা করা এবং ইসলাম দ্রোহিতা। তাদের শাস্তি মৃত্যুদণ্ড, যা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কোরআন শরীফের তাফসীর গুলোতেও কোরআন শরীফের আয়াতের নস 4 প্রকার, কোরআন শরীফের আয়াতের বিভিন্ন নস দিয়ে তা প্রমাণিত, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, সুন্নাহ দিয়ে সরাসরি প্রমাণিত। ইসলাম গ্রহণ করার পর যে ইসলাম ছেড়ে দিল সে ইসলাম দ্রোহী, সে নিছক অমুসলিম না, সে নিছক মুশরিক না, তার শাস্তি মৃত্যুদণ্ড। যেমন রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীর সকল সভ্য দেশে রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড। এবং আপনারাও তো বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার কারণে জামাতের প্রবীণ নেতাদের ফাঁসি দিচ্ছেন না? এই বয়স্ক মানুষগুলোকে এই দেশেরই মানুষ ছিল, তারা রাষ্ট্রদ্রোহের কারণে না মনে হয়। সেটা যেটাই বলেন, স্বাধীনতা অস্বীকার করছে বা যুদ্ধাপরাধী যেটাই বলেন, সেটা তো সব ধারাই ছিল, রাষ্ট্রদ্রোহিতা তো ছিল। তা আপনি কি বলেন রাষ্ট্রদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না? পৃথিবীর প্রত্যেক সভ্য রাষ্ট্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না? আপনি মৃত্যুদণ্ড দেন, যে মুরতাদ আছে তার মৃত্যুদণ্ড, হাদিস দিয়ে প্রমাণিত, সুন্নাহ দিয়ে প্রমাণিত। কিন্তু আপনি কোরআন সুন্নাহ দিয়ে যে আপনি প্রমাণটা করতেছেন, সেই প্রমাণটার ক্ষেত্রে আমার একটু বোঝানোর জন্য আমি একটু বলি। আপনাকে আমি খালেদ ভাই, আপনি তো 4 বছর বড় আমার, জি, এই জন্য আপনাকে খালেদ ভাই সম্বোধন করছি। সারা রাত আমি বসে আছি, আপনি যতক্ষণ বুঝতে চান আমি প্রস্তুত আছি। এই ব্যাপারে আপনার খ্যাতি আছে। আমি আপনাকে খেয়াল করি যে আজকে থেকে আরো বোধহয় 15-20 বছর আগে হবে, আপনি একজনকে নিজে গিয়ে তার কেন এই ধর্ম নিয়ে তার দ্বিধা থাকতেছে সেইটা নিয়ে আপনি, আমার যদ্দূর মনে পড়ে, আপনি নিশ্চয়ই ঘটনাটা মনে আছে যে উনি হয়তো অন্য একটা ধর্মে গেছিলেন, আমি অন্য একটা ধর্মে গেছিলেন, আপনি তাকে আসলে মানে অনেক ধৈর্য নিয়ে অনেক বুঝাইতেছিলেন, সেটা আমি জানি। সেটা আজকে থেকে অন্তত 15 বছর আগে হবে, মানে তার কমে না যে মানে এই ব্যাপারে আপনার খ্যাতি আছে যে আপনি এটা। কিন্তু আমি সিরিয়াসলি এই জিনিসগুলি কেন বুঝতে চাই যে এখন মনে করেন এটা যদি এখন একটা আইন হয় বা এই আইনটা যদি এরকম থাকে যে মুরতাদকে হত্যা করা যাবে, তাইলে কি এই যে কাউরে একটা মুরতাদ ঘোষণা করা, তার মৃত্যুদণ্ড দেওয়া, এটা যে কেউ এটা করতে পারবে? এবং মানে না, যে কেউ করতে পারবে না। ইট ইজ ওকে। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ারিফাই করে দেই। হ্যাঁ, কেউ যদি ইসলাম ছেড়ে দেয়, গোপন রাখে, সে মুরতাদ বলে গণ্য হবে না, সে মুনাফিক বলে গণ্য হবে। ওকে, তার তো মৃত্যুদণ্ড শরিয়া রাষ্ট্র দিবে না, জনগণও দিবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে বলল ইসলাম ছেড়ে দিল, সে ইসলামকে অবজ্ঞা করলো, সে মুরতাদ, তার মৃত্যুদণ্ড রাষ্ট্র কার্যকর করবে, জনগণ করবে না।
শরিয়া রাষ্ট্র কার্যকর করবে? আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ই আসলে আমাদের দিকে আসছেন। আমি 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 এটা কত নম্বর, আমি একটু আরও কয়েকটা বিষয় কুইক আপনার একটু মতামত নেই। সেইটা হচ্ছে যে ইসলামের নারী নেতৃত্ব, এখন সেই নারী নেতৃত্বের ব্যাপারে আপনি কি মনে করেন যে নারী নেতৃত্বটা আসলে দেওয়া যাবে যাবে না, বা নারী সুপ্রিম লিডার হইতে পারবে কি পারবে না? কেন আমি প্রশ্ন করতেছি সেইটা একটু বলি। সেইটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি মানে ইসলামের যারা মানেন তাদের মধ্যে অনেক সম্রাটের মধ্যে আমরা অনেক সম্রাজ্ঞীও দেখতে পাই, তাদের নামে মোহর দেখতে পাই, এবং তাদের ব্যাপারে কোনো আপত্তি দেখতে পাই না। সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে যে আপনি জানেন যে যেখানে নারী শাসনের ক্ষেত্রে যে রানী সেবার কথা বলা হইতেছে, যে তাকে মানে উনি সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পরে তারপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার রানীত্ব চলে গেছে কিনা সেই ব্যাপারে আমরা কিছু জানি না। তো আমরা নারী নেতৃত্ব সম্পর্কে আসলে কি জানি? আপনি কি ধৈর্য দিয়ে শুনবেন কথাটা? জি বলেন, আমি শুনতে পাচ্ছি। প্রথম হচ্ছে সাবার রানী সুলাইমান আলাইহিস সালামের যুগে সেই শরীয়তের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে চলবে না, এটা হচ্ছে প্রথম জবাব। ওকে। দুই, ইসলামে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বুখারী শরীফের হাদিস, লা ইউফলিহা কাওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের সুপ্রিম লিডার বা নেতৃত্বে কোনো নারীকে বসালো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা যদি পুরা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস নিয়ে লক্ষ্য করি, দেখতে পাই পৃথিবীতে নারী নেতৃত্ব গ্রহণ করাটা শুধু মুসলিম না, অমুসলিমরাও বর্জন করেছে। তার বাস্তব উদাহরণ হচ্ছে আমেরিকা, যাকে গণতন্ত্রের প্রসূতি বলা হয়, সারা দুনিয়াকে যারা গণতন্ত্র শেখালো। সে আমেরিকায় গণতন্ত্রের বয়স 250 বছর হয়ে যাচ্ছে, একজন নারীকে তারা প্রেসিডেন্ট কেন বানায় নাই? ইউনিসেফের মাধ্যমে, ইউনেস্কোর মাধ্যমে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে তারা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা নারীর ক্ষমতায়নের জন্য লাখ লাখ ডলার খরচ করতেছে। নারী নেতৃত্বকে তারা দেখতে চায়। তাদের দেশে কোনো নারীকে তারা দেয় নাই কেন? বরং আমরা দেখতে পেলাম কামালা হ্যারিস যখন ক্ষমতায় চলে যাবে, ইলেকট্রাল ভোটের মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা পলিসি মেকার যারা, তারা এই ক্ষেত্রে ইসলামের রাষ্ট্রীয় আদর্শটাই গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 1500 বছর আগে, তারা সফলতাকে নিশ্চিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের অনুসরণটাই তো করলো। তারা নিজেরাও তাদের দেশে কোনো নারী, জার্মানি ইংল্যান্ডের ক্ষেত্রে কি হবে? ইংল্যান্ড আর জার্মানির ক্ষেত্রে কি হবে? আমি তো দেখবে এখানে কম্পারিজন করব তুলনামূলক সফল কারা। যেহেতু বিশ্ব মোড়লে আমেরিকা সফলতার দিক দিয়ে, তো আমি তাদেরকেই দেখব। না, ওদের বয়স তো 200 বছর। দ্বিতীয় কথা হচ্ছে, আমেরিকা তো 200 বছর বয়স হোক না 200 বছর, ইউরোপ আমেরিকা তো নারী নেতৃত্ব এখনই দেখা যাচ্ছে বেশি। না দ্বিতীয় কথা হচ্ছে রানী এলিজাবেথ প্রথম, রানী ভিক্টোরিয়া প্রথম, তারা অনেক আগে থেকে ছিল। আরো কথা আছে। আমার প্রথম জবাব হচ্ছে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিরুৎসাহিত করেছেন সেটাতেই আমরা দেখলাম কল্যাণ। এবং এই পৃথিবীতে যারা সফলভাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করছে, বিশ্বমোড়ল, সেই আমেরিকা ইসলামের সেই আদর্শকেই অনুসরণ করেছে। দুই, সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি তাকান, আপনি দেখতে পাবেন যে পুরুষ আর নারী, ইসলাম তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। তারা যতটুকু প্রাপ্য প্রত্যেককে তা দিয়েছে। কোনো ক্ষেত্রে নর বেশি, কোনো ক্ষেত্রে নারী বেশি। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, পুরুষদেরকে করা হয়েছে। মডার্ন সায়েন্সে এটা মানতে বাধ্য। আপনাকে দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। মেডিকেল সায়েন্সে অ্যানাটমি বিভাগ থেকে যেটা আমরা দেখতে পাই, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম, একজন প্রাপ্ত বয়স্কা মহিলার মাথায় মগজের পরিমাণ 40 গ্রাম। সৃষ্টিগত ভাবে যেখানে একজন মহিলার মগজের কোয়ান্টিটি 20 গ্রাম কম, নেতৃত্বে সে কিভাবে পুরুষের সাথে প্রতিযোগিতা করে? আমরা জনাব আব্বাসী, আমরা দুইজন দর্শকের মতামতটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই। একজন দর্শক, তিনি অনেকবার এই মতামতটা করছেন যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেটা হয় সেটা জিনা, এবং জিনার বিচারের ক্ষেত্রে 4 জন সাক্ষী প্রয়োজন, কিন্তু ধর্ষণের বিচারে সাক্ষী প্রয়োজন নেই। এই কথাটা কি সত্য জনাব আব্বাসী, যে সাক্ষী প্রয়োজন নেই? ধর্ষণের, আমি তো বললাম
যে ধর্ষণের বিচারের ক্ষেত্রে 3টা জিনিস দেখতে হবে। মেয়ের মতামত, সে যদি বলে সেটা বিবেচ্য, পুরুষ ব্যক্তি যদি গ্রেফতারের পর স্বীকৃতি দেয় সেটা বিবেচ্য, কিংবা 4 জন সাক্ষী। যে কোনো সাক্ষী দরকার আছে, প্রয়োজন নেই তো বলা যাবে না। ধর্ষণের ক্ষেত্রে তো এটা প্রয়োজন নেই বলা যাবে না। যদি ধর্ষক নিজে বলে ধর্ষণ করছে তাহলে প্রয়োজন নেই। ধর্ষণ যদি নিজে না বলে তাহলে কি প্রয়োজন আছে 4 জন সাক্ষীর? তখন মেয়ের একরার নেওয়া হবে, মেয়ে বলবে ধর্ষণ করছে, আমরা আবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে। মোহাম্মদ ইসমাইল মোল্লা তিনি আবার বলতেছেন যে আমি এটা উদ্ধৃত করতে চাই নাই, কিন্তু তিনি আমাকে উদ্ধৃত করতে অনুরোধ করছেন, সেই জন্য আমি আপনি এটা সত্যতা অসত্যতা এবং উপযুক্ততা বিচার করবেন, কারণ এটা উনার বক্তব্য। উনি বলছেন সূরা আন-নিসার 4 নম্বর মানে 137 নম্বর ইয়া থেকে নিশ্চয়ই যারা ঈমান এনেছে তারপর কুফরি করেছে, তারপর ঈমান এনেছে, তারপর আবার কুফরি করেছে, অতঃপর তাদের কুফরি আরো বেড়েছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন এবং তাদেরকে সঠিক পথ দেখাবেন না। আল্লাহ তাদের ক্ষমা করবেন এবং সঠিক পথ দেখাবেন না, মানে এখানে মৃত্যুদণ্ডের কোনো কথা নাই, মারার কোনো কথা নাই, এটা বোধহয় উনি বুঝাতে চাইছেন। আমিও তো বলতেছি, কিন্তু মারা যাবে না সে কথাও নাই, সেটা সুন্নাহ দিয়ে প্রমাণিত যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। আর আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুটোই। সুন্নাহ দিয়ে প্রমাণিতটা একটু আমার মনে হয় এটা আমার একটু ভালো করে বুঝতে হবে। সুন্নাহকে ছেড়ে দিলে আমি সুন্নাহকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গটা না। আপনিও খুব ভালো করে জানেন আমরা যে এই হাদিসগুলি সংকলিত হইতে দেখছি, সেই হাদিসগুলির মধ্যে থেকে অনেকগুলি হাদিসে আপনারাই জয়ীফ বলছেন, অনেকগুলি হাদিসেরই সনদ মত সমস্যা আছে। কিন্তু আমার লিটমাস পেপার কিন্তু একটা, আমার লিটমাস পেপার কিন্তু একটা, বুখারী শরীফ থেকে আপনাকে বলেছি, আমার লিটমাস পেপার একটা। সেই লিটমাস পেপারটা হচ্ছে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, সেই হাদিসটার ব্যাপারে আমার সন্দেহ হয়। না, কোরআনের সাথে সাংঘর্ষিক না। আপনাকে আমি আপনাকে এখানে শরিয়া আইনের উৎসটাই বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে কোরআনের সাথে সহিহ হাদিসের কোনো সংঘর্ষ নেই। কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই কোরআন। আবার আল্লাহ তাআলার শব্দ নয়, আল্লাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশব্দে যেটা বলছেন সেটা হাদিস, সেটা ওয়াহি। কোরআনটা হচ্ছে ওয়াহি মাতলু, হাদিসটা হচ্ছে গায়র মাতলু। সমস্ত উম্মাহ একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা মুতাওয়াতির, সেটা দিয়া কোরআনের হুকুম রহিত হয়েছে। অতএব আমার মনে হয় কোরআনে আছে হাদিসে নাই, হাদিসে আছে কোরআনে নেই, সেটা কোরআন সুন্নাহ কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে আপনি খোলাখুলি অনেকগুলি মতামত দিয়েছেন। আমার প্রশ্নর উত্তর ছাড়াও আপনি নিজেও অনেকগুলি বিষয় নিজে যেটাকে বলে স্বপ্রণোদিত হয়ে ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন। আমরা কতটুকু বুঝতে পেরেছি তা আমরা জানি না, তবে এই ডেফিনেটলি জি বলেন। যে আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছিলাম আমি, কারণ অনেকগুলি ব্যাপারে আপনি আমাদের অনেকগুলি প্রশ্নের জবাবই শুধু দেন নাই, অনেকগুলি বিষয় আপনি স্বতঃপ্রণোদিত হয়ে আমাদেরকে কি আছে বইয়ে, কি আছে কেতাবে, এবং কোনটা আমাদের গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, সে ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিতে চেয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কতটুকু বুঝতে পেরেছি, কতটুকু গ্রহণ করতে পেরেছি সেটা নিশ্চয়ই সময় এটাকে বলে দিবে। তবে আপনার এই বক্তব্য এবং আপনার যেসব বিষয়গুলিতে আপনি আলোকপাত করেছেন সেগুলি আমাদের সবার জন্যই একটা দিক নির্দেশনামূলক গাইডলাইন হয়ে থাকবে, সেটা আমি মনে করি। এবং অনেক দর্শক আজকে আমাদের সাথে ছিলেন, সেই দর্শকরাও প্রায় একই রকম কথা মনে করেন। তাদের কেউ কেউ আমাদেরকে ভালো কথা বলেছেন, কেউ কেউ খারাপ কথা বলেছেন, কেউ কেউ বলেছেন আমি জামায়াত ইসলামী পন্থী, কেউ কেউ বলেছেন যে আমি মুরতাদ, কেউ কেউ বলেছেন যে আমি সেকুলার, কেউ কেউ বলেছেন যে না আমি আজকে কিছু ভালো প্রশ্নও করেছি, আবার কেউ কেউ আপনার সম্পর্কে বলেছেন যে আপনি অনেক ধৈর্য ধরে অনেকগুলি বিষয়ে সুন্দর করে আমাকে বুঝাতে চেষ্টা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ দিয়েছেন। আমরাও আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। তবে আপনার মাধ্যমে আমি একটা ফতোয়া, একেবারে চারো মাযহাবের ফতোয়াটা মুরতাদের ক্ষেত্রে শোনাই দিতে চাই। জি আপনি আমাকে 1 মিনিট সময় দিন। জি প্লিজ। এখন পরিষ্কার চারো মাযহাবের মতগুলোকে আমি শুধু উল্লেখ করছি। ওকাদ হাকা আবু বকর আল ফারিসি মিন আসহাবি শাফি ইজমা আল মুসলিমিন আলা আন্না হাদ্দ মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কতল। ইমাম শাফির মাযহাবের ইজমা উল্লেখ করা হয়েছে যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করে, ওই রকম মুরতাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ইমাম খাত্তাবী উল্লেখ করেন লা আ'লামু আহাদাম মিনাল মুসলিমিন ইখতালাফা ফি উজুবি কাতলি। ইমাম খাত্তাবী
যারা কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝতেন, যাদের কথা বলছি সব 1000 বছর আগের, 1200 বছর আগের, 800 বছর আগের, সাধারণ কোন মুসলিম আলেম না, তারা প্রত্যেকেই মুজতাহিদ ছিলেন। তিনি উল্লেখ করছেন উম্মতে মুহাম্মাদীর কোন মুজতাহিদ এই ক্ষেত্রে মতবিরোধ নেই যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। ওয়াকালা মুহাম্মদ ইবনু সাহনুন আজমা আল উলামা ও আলা আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুতানাক্কিস লাহু কাফিরুন ওয়াল ওয়াঈদু জা আলাইহি বিআযাবিল্লাহি লাহু ওয়া হুকমুহু ইনদাল উম্মাতিল কাতলু ওয়া মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি কাফারা। এখানে ইমাম খাত্তাবী উল্লেখ করেছেন, মুহাম্মদ ইবনু সাহনুন উল্লেখ করেছেন যে সমস্ত ওলামায়ে উম্মত একমত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে বা ওনার আরশচুম্বী সম্মানে বিপক্ষে গালি শব্দ প্রয়োগ করে সে কাফের, এবং তার কাফের হওয়াকে যে অস্বীকার করবে সেও কাফের, এবং এই ক্ষেত্রে সকলেই একমত, তার শাস্তি মৃত্যুদণ্ড। আহমদ ইবনু হাম্বাল থেকে, হাম্বালি মাযহাবের মত, ক্বালা হাম্বাল সামি'তু আবা আব্দুল্লাহ ইয়াকুলু কুল্লু মান শাতামান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাক্কাসাহু মুসলিমান কানা আও কাফিরান ফালাইহিল কাতল। এবং আহমদ বিন হাম্বলের মত এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেক সেই ব্যক্তি হোক মুসলিম হোক অমুসলিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ যে বক্তব্য দিবে ওই রকম ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আমি যে কথা বলতেছি, সকল ইমাম মুজতাহিদদের মতেই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, তবে ধরেই মৃত্যুদণ্ড দেওয়া হবে তা না, তাকে তওবার সুযোগ দেওয়া হবে। এটাকে বলা হয় ইউস্তাতাবু, অর্থাৎ তার কাছে তওবা তলব করা হবে, সে যদি তওবা করে তাহলে মৃত্যুদণ্ড রহিত করা হবে। কিন্তু মুরতাদের মধ্যে যারা আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ বক্তব্য দিবে, সেই ধরনের ইসলাম দ্রোহী মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, সেখানে ক্ষমার কোনো সুযোগ নেই। অতএব কোরআন শরীফে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড নেই এ কথা বলে সুন্নাহকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুসলিম সেই যে কোরআনকে বিশ্বাস করে, সুন্নাহকে বিশ্বাস করে। আর আপনি যে বলেছেন হাদিস শরীফের মধ্যে জয়ীফ আছে, সহিহ আছে, আমরা তো সহিহটাই বলতেছি, সহিহ বুখারী থেকে আমি বলেছি, একটা না, সময় পেলে অনেকগুলো হাদিস আপনাকে শোনাতাম। আপনি অনুমতি দিলে আমি শুধু এইটা বোঝার জন্যই আর কি, আপনি অনুমতি দিলে আমি এইটা একটু বলতে চাই যে হ্যাঁ, আপনি এটা ঠিক বলছেন যে বুখারী শরীফের 2854 নম্বর হাদিসে আমি এটা দেখতে পাচ্ছি যে নবীজি বলিয়াছেন যে ব্যক্তি ধর্মত্যাগ করে তাহাকে হত্যা করো। কিন্তু কথা হচ্ছে যে এই হাদিসটার সত্যতা নিয়ে আমার যেখানে ডাউট, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আমার ডাউটটার আপনি আবার নিরসন করতে চেষ্টা করেন, যেটা আমি আসলে একটু বলতে চেষ্টা করতেছিলাম যে নবীজি এই হাদিসটা তো প্রথম দিককার হাদিস, তারপরে এই হাদিসটা যখন বলতেছেন তারপরেও তিনি অন্তত তিনজনকে পাইছেন, যে তিনজন হচ্ছে মুরতাদ। হারিত, নবীজির ওহী যিনি লিখতেন সে স্বয়ং ইবনে সাদ, যারে আমরা পরে আবার মিশরের গভর্নর হিসেবেও দেখি, আমরা আরেকদিন আপনার কাছে মারওয়ানের কথাও শুনবো, কিন্তু এবং উবাইদুল্লাহ, এই তিনজনের কাউরে তিনি শুধু মৃত্যুদণ্ড দেনই নাই, তিনি এই সময় মানে তার কাছে বারবার ফিরে আসার পরও তিনি মানে এইটা তাদের মৃত্যুদণ্ডের ব্যাপারে তিনি কোনো নির্দেশই দেন নাই, এক। আর দুই হচ্ছে আপনি যদি দেখেন যে কোরআনের ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু পরিষ্কার, যেমন সূরা মুহাম্মদে কিন্তু জিনিসটা আছে যে যদি আপনি কাউকে যদি কোরআনের যদি কাউকে মেরে ফেলার কথা বলে তাইলে কিন্তু মেরে ফেলতে বলে যে হ্যাঁ তুমি হত্যা করো। যদি মুরতাদদেরও হত্যা করতে বলতো আল্লাহর যদি ওইটা, তাহলে তো এটা বলা হইতো সরাসরি, এটা যেহেতু বলা হয় নাই এবং প্রফেট তার জীবদ্দশায় তিনজন মুরতাদকে যেহেতু কিছু করেন নাই, সেহেতু আমার মনে হয় ডাউট যে এই হাদিসটা হয়তো সত্য নাও হতে পারে। না, এটা আপনার ডাউট, এটা আপনার ঈমান নষ্টকারী বিষয় বলে গণ্য হবে। বুখারী শরীফে এটা সহিহ রওয়ায়াত, ওইটাও বুখারীর তো, ওইটাও বুখারীর তো বলি আর অত্যন্ত বিশুদ্ধ রওয়ায়াত বুখারী শরীফের রওয়ায়াতগুলো। আর যে রওয়ায়াতটা আমি শুনিয়েছি দুইটা বিশুদ্ধ রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরতাদদেরকে যে ছেড়ে দিয়েছিলেন সেই ঘটনাটা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেওয়ার আগের ঘটনা।
অতএব এখানে ডাউটের কোনো বিষয় নাই। এটাকে শরীয়তে বলা হয় মুতাকাদ্দাম মুতাআখার, নাসিখ মানসুখ, অগ্রবর্তী হুকুম পরবর্তী হুকুম। পরবর্তী হুকুম দিয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী হুকুমকে রহিত করে দিয়েছেন। সেটা পড়া যাবে, বিশ্বাস করা যাবে, রহিত হিসেবে থাকবে। কিন্তু রহিতকারী যেটা, সেটাকে আমল করতে হবে, সেটার উপর রায় হবে। জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি অনেকগুলি বিষয়ে আমাদেরকে মতামত দিয়েছেন। আরেকটা কথা, আপনি খলিল সাহেবের বিষয়ে কি বললেন? না, সেটা হচ্ছে জরিপ দিছিলাম আমরা, এটা দর্শকদের উদ্দেশ্যে জরিপ দিছিলাম। দর্শকদের কাছে প্রশ্ন করছিলাম যে 10% না সরি, মানে তিনি যে এখন জাতিসংঘের সভাপতি হয়েছেন সাধারণ পরিষদের, তখন এখন তার পররাষ্ট্রমন্ত্রী থাকা উচিত কি উচিত না। তো 10% লোক, 10,000 লোক ভোট দিছেন, 10,000 লোকদের মধ্যে 23% না কত পার্সেন্ট মনে করছে যে উচিত, আর বাকিরা মনে করছেন উচিত না। ওরকম আর কি একটা জরিপ। আমার এখানে দুইটা কথা আছে। ওনাকে পররাষ্ট্রমন্ত্রী এখন থাকা উচিত কি উচিত না, এই প্রশ্নের আগে প্রশ্ন, ওনাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা উচিত হয়েছে কি? এইটা খুবই খুবই একদমই উচিত না। দ্বিতীয় আমার কথা, যে দেশে টকশো গুলো বা বিভিন্ন জিনিসগুলো, আমি টকশো দেখার সময় কম পাই, দেখি যে সরকারের পক্ষে বিরোধী দলের পক্ষে খুব কথা হচ্ছে। সংসদেও একটা অধিবেশনে দেখলাম তর্ক বিতর্ক হচ্ছে সব অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে। সংস্কার হবে না সংশোধন হবে, কিন্তু মৌলিক বিষয়ে কোনো বিতর্ক নাই কেন? যেমন আমেরিকার সাথে ডক্টর ইউনূস সরকার নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি করে গেল, সেই চুক্তিটা কতটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের সেই বিষয়টা নিয়ে বিতর্ক নাই কেন? কেউ এটা নিয়ে কিছু বলতেছে না, না বিএনপি, না জামায়াতে ইসলামী, না এনসিপি, মানে কারোই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটা ভাবার বিষয়। রাইট। ধন্যবাদ আপনাকে। আমি দোয়া করি আপনি সহ সকল মানুষ যারা শরিয়া আইনের ব্যাপারে স্পষ্ট ধারণা নাই, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের সমঝ দান করুক, শরিয়া আইনের হিকমতকে বোঝার তৌফিক দান করুক, এবং আমরা প্রত্যেকেই জন্য ভয়েস রেজ করি শরিয়া আইনের ভিত্তিতে বাংলাদেশ চলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।